أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد الحمد لله আমরা আলোচনা করতেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে। তার মধ্যে আমরা আলোচনা করতেছিলাম গাজওয়াত বনুল মুস্তালিকের যুদ্ধ সম্পর্কে। সেই যুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে মুনাফিকদেরকে এক্সপোজ করছেন আমরা ওইটা দেখব ইনশাআল্লাহ। আমরা কতদিন বলছিলাম যে সূরা আহজাবের কয়েকটা আয়াত তেলাওয়াত করছিলাম, যে সময় আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের চিন্তা ভাবধারা, কার্যকলাপ, অহংকার, আত্মম্পরিত সুযোগ সন্ধান এবং সুবিধা সম্পর্কে একটু পূর্ণাঙ্গ চিত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছিলেন। একটু এত সব কিছু বিদ্যমান থাকা সত্ত্বেও ইহুদি, মুনাফিক ও মুশরিকগণ এক কথা ইসলামের শত্রুগণ এটি ভালোভাবে ওয়াকিফাল ছিল যে মুসলমানদের বিজয়ের কারণ প্রাকৃতিক প্রাধান্য, অস্ত্রশস্ত্রে সুসজ্জিত সৈন্যবাহিনী কিংবা বাহিনীর লোকজনদের সংখ্যাধিক্য নয়। এর প্রকৃত কারণ ছিল আল্লাহর দাসত্বকরণ এবং একনিষ্ঠ চারিত্রিক গুণাবলী অর্জন দ্বারা পূর্ণ ইসলামিক সমাজ গঠন সম্ভব হয়েছিল। এরপর দিন ইসলামের সাথে জড়িত প্রতিটি ব্যক্তি ছিলেন পরিতৃপ্ত এবং নিবেদিত। মুনাফিকরা বুঝতে অক্ষম ছিল যে মুসলমানদের আসলে শক্তি সংখ্যাধিক্য ছিল না, মুসলমানদের শক্তি ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদের কারণে মুসলমানরা এত শক্তিশালী ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য আসছিল মুসলমানদের দ্বীনি শক্তির কারণে। ইসলামের শত্রুগণ এটাও ভালোভাবে জানতো যে মুসলমানদের অনুপ্রেরণার মূল উৎস ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তা মুবারক, যা মুসলমানদের চরিত্র সম্পদ এবং চরিত্র মাধুর্যের অলৌকিকত্বের চূড়ান্ত পর্যায়ে পর্যন্ত পৌঁছার ব্যাপারে ছিল সবচেয়ে বড় আদর্শ। মুসলমানদের সামনে ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, এই জন্য মুসলমানগণ এই শক্তিশালী হতে পারছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি কেউ অনুসরণ করে তাহলে সে পরিপূর্ণ মুসলমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কি বলছেন, তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে আছে উত্তম আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে তোমাদের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে উপস্থিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে তার আদর্শ অনুসরণ করে মুসলমানরা শক্তিশালী ছিলেন। অধিকন্তু ইসলাম এবং মুসলমানদের শত্রুরা 4-5 বছর যাবৎ শত্রুতা, হিংসা এবং বিদ্বেষের বশবর্তী সাধ্যমতো সবকিছু করেও যখন তারা এটি উপলব্ধি করলো যে দিন এবং অনুসারীদেরকে অস্ত্রের দ্বারা নিশ্চিহ্ন করা সম্ভব না, তখন তারা ভিন্ন ভিন্ন পন্থা অবলম্বনে চিন্তা করতে লাগলো। তখন তারা দেখলো যে মুসলমানদেরকে আসলে ওই অস্ত্রশস্ত্র দিয়ে দমন করা সম্ভব না। অস্ত্রশস্ত্র দিয়ে দমন করা সম্ভব হতো তাহলে বদর যুদ্ধে মুসলমানরা হাঁটত। বদর যুদ্ধে মুসলমানরা ছিল সংখ্যায় কম, 300+, 313 জন, 17 জন, আর কাফের ছিল সংখ্যা অনেক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য ছিল জন্য মুসলমানরা সংখ্যার কারণে বা অস্ত্রশস্ত্রের কারণে মুসলমানরা হারেনি, পরাজিত হয়নি। মুসলমানদের বিজয় অস্ত্রশস্ত্রের কারণে হয়নি। যদি বিজয় যদি অস্ত্রশস্ত্রের কারণে হতো তাহলে বদর যুদ্ধে মুসলমানরা হারতো, উহুদ যুদ্ধে পরাজিত হতো, খন্দকের যুদ্ধে যেখানে 10,000 আর্মি আসছিল মুসলমানদের হত্যা করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য ছিল বিদায় অস্ত্র আসলে মুসলমানদের জন্য বড় ব্যাপার ছিল না। তো তারা ভিন্ন চিন্তা অবলম্বন করতে লাগলো। তাদের বিকল্প কৌশল হিসেবে তারা মুসলমানদের শক্তি এবং শৌর্য বীর্যের প্রধান চরিত্র সম্পদের উপর আঘাত হানার সিদ্ধান্ত গ্রহণ করলো। তো মুসলমানদেরকে আসলে যত যুগে মুসলমানরা পরাজিত হয়েছে তাদের চারিত্রিক পদস্ফলনের কারণে মুসলমানরা পরাজিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী না, শুধু সাহাবীদের জীবনী না, আপনি সালাফদের জীবনী বাদ দেন, আপনি তার উপরে রাজা বাদশাহদের জীবনী দেখেন। স্পেনে মুসলমানদের যে পরাজয়, আন্দালুসিয়াতে মুসলমানদের পরাজয়, 800-850 বছর মুসলমানরা শাসন করছে স্পেনে। আজকে যদি কেউ স্পেনে যায়, সে কি তাকে বললে বিশ্বাস করা যাবে যে স্পেন ছিল মুসলমানদের 850 বছর মুসলমানরা শাসন করছে? এটা কেউ বললে বিশ্বাস করবে? কিন্তু কিভাবে পরাজয় কিভাবে হলো? শুধুমাত্র চারিত্রিক পদস্ফলনের কারণে। ক্রুসেডের যুদ্ধে মুসলমানরা কিরকম শক্তিশালী ছিল। ওয়ালাইকুম আসসালাম। তো ক্রুসেডের যুদ্ধে মুসলমানরা হারলো কেন, পরাজিত হলো কেন? যদি আপনি কারণ খুঁজে দেখবেন যে চারিত্রিক পদস্ফলন, কিচ্ছু না। তো মুসলমানদেরকে আপনি শক্তি দিয়ে হারাতে পারবেন না। মুসলমান যখন আল্লাহর উপর ভরসা করে যুদ্ধ করে, তো শক্তি দিয়ে তাদেরকে হারানো যাবে না। শক্তি তো মুখ্য ব্যাপার না, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে। তো হারানো যাবে কখন? যখন আপনার চারিত্রিক পদস্ফলন ঘটানো যাবে।
আমি তোমাদেরকে অসীম পরাজিত করবো এবং জাহান্নামের কাছে জি নিয়ে যাব। জি। তাহলে মুসলমানরা পরাজিত হয় কি জন্য? চারিত্রিক পদস্খলনের কারণে। আপনি নামাজ মিস করবেন না, আপনি নামাজ ছাড়বেন না, আপনাকে আমি নামাজ ছাড়িতে পারবো না, কিন্তু আপনার যদি চরিত্রে আমি কলঙ্ক লেপন করতে পারি। আপনি বুঝতেছেন কি বলছি? মুসলমানদেরকে বিভিন্ন যুগে কাফেররা পরাজিত করছে কিভাবে? নারীদের দ্বারা মোহ বিশিষ্ট করে, পয়সা দিয়ে। তো যেসব মুসলমান পয়সা কাছে বিক্রি হয়েছে, আপনি দেখেন বাংলাদেশের ইতিহাস, দেখেন বাংলাদেশের যে না, এটা না, আপনি ওই যে নবাব সিরাজউদ্দৌলার কথা চিন্তা করেন, সে কেন হারলো? তাকে কি ইংলিশে পরাজিত করতে পারছে? তাকে তার নিজের লোক মির্জাফর পয়সার কারণে ইয়ে হয়েছে, তাই না? তো যত যুগে মুসলমানদের পরাজয় দেখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে এখনো পর্যন্ত মুসলমানরা যেখানে পরাজিত, পয়সার কারণে। আপনি বর্তমান যুগের এই যে গত 10-15-20 বছরের মধ্যে যুদ্ধগুলো হয়েছে, একটু চিন্তা করেন, দেখেন, আমি নাম বলবো না, চিন্তা করেন, দেখেন যেসব দেশে মুসলমানরা মার খেয়েছে, পরাজিত হয়েছে, কি জন্য? কারণ তাদের বিপক্ষে অন্যান্য মুসলমানরা মদদ দিচ্ছে। দেশের ভিতরে সরকার বিরোধী আরেকটা গ্রুপ তৈরি করছে ওরা। বুঝতে পারছেন কি বলতেছে? তো মুসলমানদেরকে পরাজিত করা সম্ভব চারিত্রিক পদস্খলনের মাধ্যমে। আমরাই আমাদের শত্রু। আমাকে আপনাকে অন্যকে পরাজিত করতে পারবেন যতক্ষণ আপনি কোরআন সুন্নাহর উপর আছেন, আপনাকে কেউ পরাজিত করতে পারবে না। যখন আপনার চারিত্রিক পদস্খলন হবে, তখন আপনার পরাজয় হবে। তারা মুসলমানদের উপর চরিত্র সম্পদের উপর আঘাত হানার সিদ্ধান্ত গ্রহণ করলো। তাদের হীন চক্রান্তের প্রথম লক্ষ্যস্থ নির্ধারণ করল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কারণ মুনাফিকরা মুসলমানদের শ্রেণীতে ছিল পঞ্চম বাহিনী, মুনাফিকরা ছিল একদম শেষের দিকে, মুনাফিকদেরকে সাহাবীরা পাত্তা দিত না। মুনাফিকরা ছিল একদম পঞ্চম শ্রেণী, বললেন সাগরের 5 নম্বর বাচ্চা, এরকম। তো মুনাফিকরা আসলে মুসলমানদের ক্ষতি করার মতো শক্তি তাদের ছিল না। তো তারা সিদ্ধান্ত নিল, আমরা এদেরকে চরিত্র সম্পদে এদের চরিত্রে আমরা আঘাত হানবো। তো তারা লক্ষ্যস্থল নির্বাচন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কারণ মুনাফিকরা মুসলমানদের মদিনায় বসবাস করার ফলে মুসলিমদের সঙ্গে মেলামেশার যথেষ্ট সুযোগ তাদের ছিল। এই কারণে কূট কৌশল প্রয়োগের মাধ্যমে তারা অনুভূতিতে নাড়া দিয়ে সহজভাবে প্রলুব্ধ করার সুযোগও তাদের ছিল। তাদের এই জঘন্য উদ্দেশ্য চরিতার্থ করার লক্ষ্যে তারা শুরু করলো ব্যাপক অপপ্রচার। মুনাফিকগণ তাদের প্রচার অভিযানের দায়িত্ব নিজেই নিয়েছিল এবং তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল, আর এর নেতৃত্বের ভার স্বয়ং আব্দুল্লাহ ইবনে উবাই নিজেই নিয়েছিল। মুসলমানদের কীভাবে ক্ষতি করা যায়, কীভাবে মুসলমানদেরকে চারিত্রিকভাবে ক্ষুণ্ণ করা যায়। দেখুন তারা কীভাবে ইয়ে করলো। যখন যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু জায়নাবকে তালাক প্রদান করেন, তো জয়নাব ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজে। জয়নাব বিনতে কি নাম? জয়নাব বিনতে জাহাশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক পত্নী, পরবর্তীতে বিয়ে করছেন। প্রথমে বিয়ে দিয়েছিলেন তার পালক পুত্রের সাথে, যায়েদ বিন হারিসার সাথে। তো যখন যায়েদ বিন হারিসা জয়নবকে তালাক প্রদান করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তখন মুনাফিকগণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে কটাক্ষ করে এবং অপপ্রচারের একটি মুখ্য সুযোগ পেয়ে যায়। দেখেন কীভাবে তারা মুসলমানকে বিলিটিল করতে চাচ্ছিল, যে ছোট দেখাইতে চাচ্ছিল, যে নিজের পালক ছেলের সাথে বিয়ে দিছে, তালাক হওয়ার পরে সে নিজে আবার বিয়ে করছে, বা সে বিয়ে করার জন্য তালাক করেছে। কিভাবে চরিত্রের মধ্যে কালিমা লেপন করতে চাচ্ছিল। কারণ তৎকালীন আরবের প্রচলিত প্রথায় পুষ্যপুত্রকে প্রকৃত সন্তানের মর্যাদা এবং স্থান দেয়া হতো, এবং পুত্রের স্ত্রীকে প্রকৃত পুত্রের স্ত্রীর ন্যায় অবৈধ গণ্য করা হতো। তাদের আরবি সমাজে জাহিলিয়াতের সময়টা ছিল যে পালক ছেলে নিজের ছেলের মতো, এবং এটাও নিজে এভাবে নিয়েছিলেন জায়েদকে। পরবর্তী যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আয়াত নাযিল করে দেন যে কেউ যেন নিজের বায়োলজিক্যাল ফাদার ছাড়া কেউ যেন বাপ না ডাকে, তখন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার বাপের নামে আবার নাম রাখে দেন। প্রথমে নাম দিয়েছিলেন কি জায়েদ বিন মুহাম্মদ, রাসূল নিজে তার নাম রাখছিলেন। পরবর্তী যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আয়াত নাযিল করে দেন সূরা নিসার মধ্যে, তখন রাসূল তার নাম পরিবর্তন করে আগের মতো রাখলেন জায়েদ বিন হারিসা, কারণ কেউ যেন তার কারো বাপের নাম না নেয়, বায়োলজিক্যাল ফাদার বাপ ছাড়া। তো তারা মুনাফিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কুৎসা রটনা শুরু করে দিল। জায়নাব রাদিয়াল্লাহু আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ করার ব্যাপারে মুনাফিকগণ তাদের অপপ্রচারের আরও যে সূত্রটি আবিষ্কার এবং ব্যবহার করলো তা হচ্ছে, জায়নাব রাদিয়াল্লাহু আনহা ছিলেন তার পঞ্চম স্ত্রী। তাদের প্রশ্ন ছিল, কোরআন শরীফে যেখানে 4টির অধিক বিবাহ করার অনুমতি দেওয়া হয়নি, সেক্ষেত্রে এই বিবাহ কীভাবে বৈধ হতে পারে? কীভাবে খুঁজে চরিত্র নষ্ট করার জন্য কীভাবে খুঁজে তারা নোটস বাইর করতেছিল, যে রাসূল তো 5 নম্বর বিয়ে করছে, তো কোরআনে তো আল্লাহ 4টির কথা বলছে, তোমরাই তো বল 4টির কথা, তাহলে এখন 5 নম্বরটা কীভাবে? হ্যাঁ,
না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারটা তো আলাদা, আমরা ইনশাআল্লাহ এটা আলোচনা করব। তো তারা এটা মানে ইয়ে করলো, খুদ বের করলো যে এই যে তুমি যে 4-5 নম্বর বিয়ে করলা, তো কোরআনে তো তুমি তো বলে যে 4টা বিয়ে, তো 5টা বিয়ে করলে কেন এখন? তাদের দ্বিতীয় প্রশ্ন ছিল, জায়নাব হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলের পুষ্যপুত্রের স্ত্রী। তৎকালীন আরবের প্রচলিত প্রথা অনুযায়ী এই বিবাহ ছিল অবৈধ এবং কঠিন পাপের কাজ। তো এই বিবাহকে কেন্দ্র করে নানা অলিক এবং ভিত্তিহীন কাহিনী রচনা করে এবং জোর গুজব ছড়াতে থাকে। লোকে এমনটিও বলতে থাকে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়নবকে দেখা মাত্র তার সৌন্দর্য এমনভাবে আকৃষ্ট হলো, সঙ্গে সঙ্গে উভয়ের মন দেয়া নেয়া হয়ে গেল। মানে দেখেন কিভাবে তারা চরিত্রকে মানে ইয়ে করতেছে, নষ্ট করতেছে। জায়েদ যখন খবর জানতে পারত তখন সে জয়নবকে তালাক দিল। মানে তারা বলতেছে এটা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জয়নবের মন দেয়া নেওয়া হয়ে গেল। তো এটা এই খবর শুনে জায়েদ তাকে তালাক দিল। তো মুনাফিকগণ এত জোরালোভাবে ঘৃণ্য কাহিনী প্রচার করতে লাগলো যে হাদিস এবং তাফসীর কিতাব পর্যন্ত চলে এসেছে। মানে মুফাসসিরিনরা হাদিসিন এটা আলোচনা করছে। ওই সময় এই সমস্ত অপপ্রচার দুর্বল চিত্ত এবং সরলমন মুসলমানদের অন্তরকে এমনভাবে প্রভাবিত করেছিল যে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রসঙ্গে আয়াত নাযিল করেন। মুসলমানদের মধ্যে যারা দুর্বল ইমানের অধিকারী তাদের মনে তো প্রশ্ন আসতেই পারে। যখনই আপনাকে কেউ একজন বলবে তখন অনেকের মনে জিনিসটা আসে, হ্যাঁ ঠিক তো বলেন না অনেকে, হ্যাঁ ঠিক তো। যখন যাদের ইমান দুর্বল তাদের মনের মধ্যে প্রশ্ন আসতেই পারে। যে কোনো ব্যাপার আপনি বলেন, ইসলামের যে কোনো ব্যাপার আপনি বলেন, যখনই কেউ একটু খুঁত বাইর করে তখন কারো না কারো মনের মধ্যে আসতে পারে, হ্যাঁ ঠিক তো, ঠিকই তো, তাই না? তো কিছু মুসলমানদের মনে এরকম সংশয় আসে, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আয়াত নাযিল করলেন, যার মধ্যে সন্দেহ বেদিতে আক্রান্ত অন্তরসমূহের জন্য সুচিকিৎসার ব্যবস্থা ছিল। প্রাসঙ্গিক আয়াতে কারিমা থেকে সহজেই অনুমান করা যায় যে প্রচারের ব্যাপকতা কতটা বিস্তৃতি লাভ করেছিল। সূরা আহজাবের সূচনাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহা ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ইন্নাল্লাহা কানা আলীমান হাকীমা। হে নবী, আল্লাহকে ভয় করো এবং কাফের এবং মুনাফিকদের আনুগত্য করো না, নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞাতা মহাপ্রজ্ঞাময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন যে তুমি আল্লাহকে ভয় করো এবং কাফির এবং মুশরিকদের আনুগত্য করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাপ্রজ্ঞাময় এবং সর্বজ্ঞাতা, তিনি সবকিছু জানেন। আল্লাহ সবকিছু জানেন এবং মহা প্রজ্ঞাময়, তাই না? এই আয়াতে কারিমা ছিল মুনাফিকদের কার্যকলাপ এবং কর্মকাণ্ডের প্রতি একটি সুস্পষ্ট ইঙ্গিত এবং তাদের চক্রান্তের একটি সংক্ষিপ্ত চিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বভাবজাত উদারতা এবং ধৈর্যের সঙ্গে মুনাফিকদের সকল অন্যায় আচরণ সহ্য করে আসছিলেন। সাধারণ মুসলিমগণ তাদের প্রতিহিংসা পরায়ণতা থেকে নিজেদের রক্ষা করার ব্যাপারে ধৈর্য ধারণ করে চলছিলেন, কারণ তাদের নিকট এটা বহুবার প্রমাণিত হয়েছে যে মুনাফিকগণ আল্লাহর তরফ থেকে মাঝে মধ্যে লাঞ্ছিত এবং অপমানিত হয়ে আসছে। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আবার বলছেন অন্য জায়গায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা মুনাফিকদেরকে অ্যাভয়েড করে চলতেন। মাঝে মধ্যে অনেকবার এমন হয়েছে যে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাকে শেষ করে দেই, তাহলে আপনি কাউকে নির্দেশ দেন তাকে মেরে ফেলা হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাতে সায় দেননি। পরবর্তীতে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বিরুদ্ধে আয়াত নাযিল করেন, সূরা মুনাফিকুন নাযিল করেন, তাদেরকে অপমানিত করেন কোরআনের মাধ্যমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে ডাক দেবেন যে ওমর, তুমি যেদিন বলছিলাম তাকে হত্যা করার জন্য, যদি তাকে হত্যা করতাম তাহলে আজকে এই দেশে অপমানিত হইতো। যদি আমি তাকে হত্যা করতাম মানুষ হয়তো তার পক্ষে কথা বলতো যে মুহাম্মদ তো মেরে ফেললো তাকে, তাই না? আজকে যে আমি তাকে হত্যা করিনি, আল্লাহ তাকে অপমানিত করছেন এবং সারা পৃথিবীর মানুষ দেখতেছে, এই এক্সপোজারটা তো হইতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতেন তার পিছনে অবশ্যই হিকমা বিদ্যমান ছিল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে কি বলছেন, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়া লা হুম ইয়াযাক্কারুন। তারা কি দেখে না যে প্রতি বছর তাদেরকে একবার বা দুবার পরীক্ষায় ফেলা হয় তাদের ঈমান আনার দাবি সত্য না মিথ্যা তা দেখার জন্য, তারপরেও তারা তওবা করে না এবং শিক্ষা গ্রহণ করে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে পরীক্ষা করতেন মাঝে মধ্যে। তো মুনাফিকদেরকে দিয়ে পরীক্ষা করতেন, ঈমান পরীক্ষা করতেন, মুশরিকদের দিয়ে ঈমান পরীক্ষা করতেন, কাফিরদেরকে দিয়ে ঈমান পরীক্ষা করতেন। তো যখনই আপনার কোনো সমস্যা না আসে তাহলে আপনার ঈমান পরীক্ষা কিভাবে হবে, তাই না? ঈমানের পরীক্ষা তো এইগুলা মুনাফিকদেরকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করা। যেমন ওই যে যখন তারা বললো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তার ছেলের বউকে বিয়ে করতে পারলো, মুহাম্মদ কিভাবে তার ছেলের বউ বিয়ে করতে পারলো। তো যাদের ঈমান দুর্বল তাদের জন্য পরীক্ষা ছিল, যাদের ঈমান মজবুত তাদের জন্য এটা পরীক্ষা ছিল। যেমন যখনই কোনো অপপ্রচার আসে তখন এটা ঈমানের উপর পরীক্ষা, যে আমাদের ঈমান কতটুকু দুর্বল কতটুকু মজবুত, এটা আমাদের পরীক্ষা, তাই না? এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন যে তারা কি দেখে না তাদেরকে প্রতি বছর
মানে কিছুদিন পর পর তাদেরকে পরীক্ষা করা হয়, প্রত্যেক বছরই তাদেরকে একবার বা দুবার পরীক্ষায় ফেলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তো এই পরীক্ষা আমাদের জন্য থাকতে পারে। মাঝে মধ্যে দেখবেন আমাদের মনের মধ্যে সংশয় তৈরি হয়, তো সংশয় আসে শয়তানের পক্ষ থেকে। শয়তান আমাদের মনের মধ্যে সংশয় প্রবেশ করায় অথবা কাউকে দিয়ে প্রবেশ করায়। আপনি নামাজ পড়তেছেন, হঠাৎ একদিন আপনার মনে হতে পারে তো নামাজ পড়ি তো লাভ কি, মনে আসতেই পারে এটা। এবং এইটা এই মসজিদে পড়তো নামাজ এরকম লোক আছে যে বলছে এগুলো বলে সে এখন মসজিদে আসে না। সে বলছে আমি তো নামাজ পড়ে লাভ কি, আমার ছেলে তো সুস্থ হইল না। তো সে বুঝতে ভুল করলো যে এটা তো পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে প্রত্যেকটি মুহূর্তে মুহূর্তে পরীক্ষা করেন। আপনাকে সন্তান দিয়ে পরীক্ষা করতেছেন, কাউকে আল্লাহ তার নিজের অসুস্থতা দিয়ে পরীক্ষা করেন, কাউকে আল্লাহ সম্পদ দিয়ে পরীক্ষা করেন, কাউকে আল্লাহ সম্পদ ছিনিয়ে নিয়ে পরীক্ষা করেন। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন যে আমি তাদেরকে পরীক্ষা নিব মাল সম্পদের ক্ষতি দ্বারা, এই সম্মানের ক্ষতি দ্বারা, তাদেরকে সুসংবাদ দেওয়া দ্বারা ধৈর্যশীল। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। এগুলো তো আমাদের পরীক্ষা। তা আমার আপনার ইমান দুর্বল, আমরা বুঝতে ভুল করছি। আমি মনে করলাম আমার কি লাভ হলো এত নামাজ পড়ে, এত দোয়া করে আমার কি লাভ হলো, তাই না? তো এইগুলো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আমাদের জন্য। আইয়ুব আলাইহিস সালাম, কাউকে আল্লাহ সন্তান দিয়ে পরীক্ষা করেন, আল্লাহ সন্তান নিয়ে পরীক্ষা করেন। জাকারিয়া আলাইহিস সালামকে যখন আল্লাহ সন্তানের সুসংবাদ দিলেন, অবাক হয়ে গেলেন, ইয়া আল্লাহ আমি এত বয়স্ক লোক, আমার কিভাবে সন্তান হবে? তো আল্লাহ পরীক্ষা করেন কাউকে সন্তান, বুড়া বয়সে কাউকে সন্তান দিয়ে, কাউকে সন্তান না দিয়ে আল্লাহ পরীক্ষা করেন। তো যার সন্তান নাই তার জন্য এটা পরীক্ষা। যেমন ওই যে খিজির আলাইহিস সালাম একটি ছেলেকে, বালককে মেরে ফেললেন, তো মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন না। তো আসলে খিজির আলাইহিস সালাম যে করছে আল্লাহ নির্দেশই করছেন, তাই না? কারণ এই বালক, এই ছেলে বড় হয়ে মা বাবার জন্য পরীক্ষা, মানে খারাপ হইতো, তো তাকে মেরে ফেলছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যা হয় সেটার পিছনে অবশ্যই হিকমত বিদ্যমান। নৌকা সিদ্ধ করে দিল মানে অযৌক্তিক কাজ, কিন্তু এটা আল্লাহর পক্ষ থেকে এটা হিকমত বিদ্যমান। পরবর্তী তিনি ব্যাখ্যা করছেন যে কি জন্য। তো এই জিনিসগুলো আমাদের জন্য পরীক্ষা, আমরা বুঝতে ভুল করি। আমি মনে করি আমার চাকরি চলে গেল, আমার সম্পদের ক্ষতি হলো, আমার পয়সা নাই হয়ে গেল, আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করলো, আমার একটা গাড়ি ছিল, এখন আমি কি চালাবো? আসলে আল্লাহ আপনার জন্য অবশ্যই ভালো রাখছেন, আর আপনি বুঝতে পারতেছি না। ওই যে এক্স করার বলতেছিল যে ছেলে বলতেছে যে আমাকে কেন বাইক কিনে দেন আমার বাপে, আমি এত চাই ওয়াই ডোন্ট হি গিভ মি বাইক। তো সে তো জানে না যে সে যদি বাইক কিনে দেয় তার বাপ তাকে, তাহলে সে বাইক চালাবে, অ্যাক্সিডেন্ট করবে, সে মারা যেতে পারে। মেবি সে জানে না, এই জন্য সে বুঝতেছে না যে তার জন্য বাইক না থাকাটাই ভালো। এটা সে বুঝবে না, যদি এটা হয়, অ্যাক্সিডেন্ট হয়, সে মারা যায়, তখন তো সে বুঝতে পারবে না, তো সে গেল, তাই না? তো যা হয় অবশ্যই আমাদেরকে ঈমান থাকতে হবে আমাদের, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যা রাখছেন এটা আমাদের ভালোর জন্য, অবশ্যই এতে হিকমত বিদ্যমান। আপনি বুঝতে পারতেছি না, আমার চাকরি চলে গেছে, আপনি মনে করছেন আমি তো ভীষণ বিপদে পড়লাম, আমার এখানে কি ভালো, আমার তো রুজি বন্ধ হয়ে গেল। আল্লাহ আপনার জন্য অবশ্যই ভালো কিছু রাখছেন, এটা আমাদের ঈমান থাকতে হবে মজবুত। এই জন্য তো ঈমানের পরীক্ষাটা কঠিন। ঈমানের পরীক্ষাটা, ওই যে সাহাবীরা মদিনাতে, মক্কা থেকে হিজরত করে আসলেন, সবকিছু ফেলে আসছেন, কিচ্ছু সাথে আনেননি। উই নট লাইক দ্যাট। আমরা তো এরকম না। আমার যদি আজকে চাকরি চলে যায়, আই ক্যান ডু সামথিং, কত কিছু আছে করার। আপনার স্কিল লাগবে না, আপনার এডুকেশন লাগবে না, আপনার কিচ্ছু লাগবে না, ইউ ক্যান ডু সো মেনি থিংস, ঠিক না? তো সাহাবীরা যখন মক্কা থেকে মদিনাতে আসছেন, কমপ্লিট আনসার্টেনিটি, নাথিং, কিচ্ছু নেই তাদের, পরনে কাপড়টা নিয়ে আসছেন। ওই যে সুহাইব রুমি রাদিয়াল্লাহু আনহু তাকে বলছিল যে তুমি চলে যাবো আমাদের কাছ থেকে সম্পদ ইনকাম করে, আমাদেরকে সম্পদ নিয়ে চলে যাবো, বলছে না? তো আমি যদি তোমাদেরকে সম্পদ দিয়ে দিই তাহলে আমাকে যেতে দিবা? বলছে হ্যাঁ। তো যা কিছু সব কিছু দিয়ে চলে গেছে। তো কিসের ভরসায় গেছে, কিসের আশায় গেছে? ওখানে কি কোন চাকরি আছে? কোনোদিন মদিনায় গেছে? মদিনাতে কি বড় বড় চাকরি আছে? তো কি জন্য গেছে, কিভাবে খাবে? তো ইমানের জোরে গেছে। সে যখন মক্কাতে পৌঁছে, কুবাতে পৌঁছে, তাকে দেখেই বলছেন ব্যবসা সফল হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী দিচ্ছেন, তার বলছেন ব্যবসা সফল হয়েছে। চিন্তা করুন, তাহলে কিসের জোরে? ইমানের জোরে। আপনি হারাম কাজ ছাড়তে ভয় পাই, আপনি হারাম থেকে বের হতে ভয় পাই, কি জন্য? কি হবে, কিভাবে চলবো। আমি যদি ইমান যদি আমার থাকে মজবুত, আল্লাহর সাহায্য আসবে। আল্লাহর সাহায্য তো আসবে কার জন্য? যে তার ইমান মজবুত, তার জন্য আসবে, তাই না? আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই আয়াতের মধ্যে, তারপরেও তারা তওবা করে না আর শিক্ষা গ্রহণ করে না। তাহলে যখনই আমাদের পরীক্ষা করা হবে, যখন আমরা বুঝতে পারবো যে এটা পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে, তখন আমাদেরকে তওবা করা উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আর আমাদেরকে আরো শিক্ষা গ্রহণ করা উচিত এই জায়গা থেকে। আজকে আমার একটি ক্ষতি হলো, আমাকে ধরে নিতেই হবে যেটা আমার জন্য পরীক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কত জায়গায় বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি জীবন ও মৃত্যু সৃষ্টি করছেন দেখার জন্য তোমাদের মধ্যে কে কর্মে শ্রেষ্ঠ। তাহলে আল্লাহ আমাদেরকে তৈরি করছেন পরীক্ষার জন্য। দুনিয়া তো পরীক্ষা, আমরা তো পরীক্ষার হলে আছি, পরীক্ষা কেন্দ্রে আছি। তো এখানে যা কিছু হইতে সবই পরীক্ষা। আপনার আজকে শরীর খারাপ, পরীক্ষা। আপনার আজকে মন খারাপ, পরীক্ষা। আপনার সম্পদের ক্ষতি হয়েছে, পরীক্ষা। সবই আপনার জন্য পরীক্ষা। কিন্তু আমার জন্য সুসংবাদ ছিল, সুতরাং আমাদেরকে প্রশ্নপত্র ফাঁস করে দিছে। প্রশ্নপত্র আমার জন্য ফাঁস করা। যেমন আপনি যদি কষ্টের মধ্যে থাকেন, আপনি দোয়া করেন, দোয়া শিখিয়ে দিচ্ছে। আপনি ধৈর্য ধরেন, রাসূল বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে ধৈর্য থেকে উত্তম পুরস্কার কিছু দেননি। তো আমার জন্য ভালো পুরস্কার আছে। রাসূল বলছে আজাবাল লিআমরিল মুমিনিন, মুসলমানদের ব্যাপারটা চমৎকার। যেমন তাদের সাথে ভালো কিছু হয় তারা আল্লাহর শুকরিয়া আদায় করে, আর যখন তাদের সাথে কঠিন কিছু হয় তারা আল্লাহর কাছে ধৈর্য ধারণ করে পুরস্কার পায়। তা আমাদের তো ক্ষতি নাই। এই জিনিসটা আমরা বুঝি না। যারা বুঝে না, যারা জানে না তারা বুঝে না। ওই যদি বলছিলাম যে জানে এবং জানে না সে কি সমান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা এর মধ্যে বলছে, সূরার কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যারা জানে না এবং যারা জানে তারা কি সমান? কখনই না। দুজন আমাদেরকে জানতে হবে। তো এই ছিল মুনাফিকদের, মানে আগে থেকে তার কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে শয়তানি করতেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে, মানে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুদ তার চরিত্রের মধ্যে কালিমা লেপন করতে চাচ্ছিল। তো এই দুটি কথা একটু বলি আমরা। এই প্রথম প্রশ্ন ছিল তাদের, এইটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পঞ্চম স্ত্রী। তো 4টি স্ত্রীর কথা যেখানে কোরআনে আছে, তো তিনি কিভাবে 5টি স্ত্রী নেন? তো কোরআনে যে 4টি স্ত্রীর কথা আছে সেটা হচ্ছে আমভাবে সব মুসলমানদের জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ছিল স্পেশাল কিছু কিছু আমল ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেগুলো তার জন্য খাস, এগুলো উম্মতের জন্য না। যেমন তার মধ্যে একটি হচ্ছে বিবাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এট এ টাইম তিনি তো অনেকগুলো স্ত্রী রাখছেন। একটা টাইম তার 11 জন স্ত্রী ছিল, 11 জন 12 জন স্ত্রী ছিল তার। তো এটা তার জন্য খাস, এটা কোনো মুসলমানের জন্য এলাউড না। মুসলমানের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলে দিয়েছেন 2, 3 অথবা 4, যদি কেউ সমতা বিধান করতে না পারে তাহলে একটি যথেষ্ট। এটা হচ্ছে বাকি সবার জন্য। এরকম কিছু আমল ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস, যেমন রাত্রের নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ছিল ফরজ, ওয়াজিব, তার জন্য খাস। তিনি সাওমে বিসাল রাখতেন। সাওমে বিসাল মানে কি? রাত্রের নামাজ, তাহাজ্জুদ না। প্রথমে মুসলমানদের জন্য ছিল এটা পড়ার কথা, পরবর্তীতে যখন ফরজ সালাত নবী রাসূলদের জন্য ছিল ওয়াজিব, ফরজ। তো এটা শুধু তার জন্য খাস। তারপর সাওমে বিসাল মানে কি? রাসূল একাধারে রোজা রাখতেন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন রোজা রাখতেন। ইফতার করতেন না, বিনা ইফতারে একটানা ধরেন 72 ঘন্টা, 96 ঘন্টা, 96 আওয়ার্স, 72 আওয়ার্স। কিন্তু তিনি নিষেধ করছেন আমাদের জন্য, বলছেন তোমরা সাওমে বিসাল রাখবা না। আমাকে খাওয়ানো হয়, তোমাদেরকে তো খাওয়ানো হয় না, আমাকে আল্লাহর পক্ষ থেকে খাওয়ানো হয়। তো এটা তার জন্য খাস, একটানা রোজা রাখা 48 ঘন্টা, 72 ঘন্টা, মানে 3-4 দিন আর কি, ইফতার ছাড়া, মাঝখানে কোনো রোজা ভাঙা ছাড়া। তো এই কিছু কিছু জিনিস আছে তার জন্য খাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। তো অনেক ছোট্ট একটি আমল বলি যে আমরা অনেকেই ওই যে সুন্নত আমরা বুঝতে ভুল করি, সেই জন্য সুন্নত আমাদের আমরা কি বলি, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, তাই না? যখন আমাদের কি বলে যে আপনি কোন মতের অনুসারী, বলে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এই কথাটার মানে কি? যে আমরা আহলুস সুন্নাহ মানে আমরা সুন্নতের অনুসারী, ওয়াল জামাআহ মানে কি? জামাতের মতো করে বুঝ। জামাত মানে কি? সাহাবীরা, তাবেঈনরা, তাবেঈনরা, তারা কিভাবে সুন্নতকে বুঝছে আমরা ওইভাবে বুঝি। আমি নিজে থেকে বানিয়ে বুঝবো না। তো এই সুন্নতের বুঝ আমি নিব কার কাছ থেকে? জামাতের কাছ থেকে। জামাতকে সাহাবী, তাবেঈন, আতবাউত তাবেঈন, মানে সালাফদের, উম্মতের সালাফদের কাছ থেকে আমরা বুঝটা নিব। একটা এক্সাম্পল দিই, যে সহিহ হাদিসের মধ্যে আছে বিদ্যমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, তো তিনি শুনতে পেলেন, মানে বুঝতে পারলেন যে কবরের মধ্যে আযাব চলতেছে। তখন তিনি নির্দেশ দিলেন, তোমরা 2টা বড়ই গাছের ডাল নিয়ে আসো। তো ডাল 2টা মাটিতে পুঁতে দিলেন কবরের মধ্যে, যে বললেন যে যতক্ষণ পর্যন্ত এই ডালগুলো শুকায় না যায় ততক্ষণ পর্যন্ত তার কবরে আযাব হবে না। তো এইটা ছিল রাসূলের জন্য খাস। কিভাবে খাস? কারণ তিনি তো বুঝতে পারছেন যে পানিশমেন্ট হচ্ছে। আপনি কি বুঝতে পারবেন? হ্যাঁ, অবশ্যই ওহির মাধ্যমে জানানো হচ্ছে। কারণ আমি আপনি কি কবরের পাশ দিয়ে গেলে বুঝতে পারবো যেখানে পানিশমেন্ট চলতেছে? তার মানে আমার আপনার জন্য বড়ই গাছের কোনো হিসাবই নেই।
ওইটাই বলতেছি যে আমরা সুন্নতুল হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে বরের ডাল পুঁতে রাখছে, বরের গাছের ডাল, তখন সবাই দেখছে সুন্নত পালন করে। মারা যাওয়ার পরে কেউ কবরের মধ্যে ডাল পুঁতে রাখে, দেখছেন নি? কবর দেখছেন নি? কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখছে, তার গুনাহ মানে কবরের আযাব হবে না, এই জন্য আমরাও ডাল পুঁতে রাখলাম, তার কবরের আযাব হবে না। তা আপনি বুঝতে পারেন নাই? উলামারা, সাহাবীরা, তাবেঈনরা, যে সাহাবীর সঙ্গে ছিলেন রাসূলুল্লাহ মারা যাওয়ার পর, তারা কি এমনটা করছে না কখনো? যারা সঙ্গে ছিলেন, যে যাদেরকে দিয়ে ডাল আনাইছেন, বলছে তুমি 2টা খেজুরের ডাল নিয়ে আসো, ওই সাহাবী তো নিজে প্রত্যক্ষভাবে সাক্ষী। তো তিনি কি কোনোদিন এই কাজটা করছেন? করেন না, কোনো প্রমাণ নাই। তো যদি এটা রাসূলুল্লাহ করার কারণে যে সুন্নত হয়ে যেত সবার জন্য আমভাবে, তো সাহাবীরা করতেন, কোনো না কোনো তাবেঈ তো করতেন। তাহলে আপনি বলে দিলেন যে আপনার মা গুনাহগার। তাহলে আপনি যদি মনে করেন যে আমার বাপ মারা গেছে, মা মারা গেছে, কবরে ডাল পুঁতে দিলাম, এটা মনে করে যে শাস্তি হবে তার মানে আপনি আপনার বাপকে বা মাকে গুনাহগার মনে করতেছেন, তাই না? তো দেখেন, চিন্তা করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারছে তার কবরে আযাব চলতেছে, আমরা তো বুঝতে পারি না প্রথমে, তাই না? এক নম্বর আমরা তো বুঝতে পারি না, তাহলে আমাদের জন্য একটা নাই, হিসাবই নাই। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজ হাতে ডাল পুঁতছে। আপনার আমার কি মোবারক বরকতময় হাত আছে? ওই হাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত আমার আপনার কাছে আছে। তাহলে এই জিনিসগুলা বুঝতে হবে কিভাবে? আমি যদি নিজে থেকে বুঝি, আমি হাদিস পড়লাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা ডাল পুঁতে দিচ্ছে, তাই আমি ডাল পুঁতে দিলাম, সুন্নাত, এই যে হাদিসে আছে, হাদিসের মধ্যে আছে, কিন্তু হাদিসের বুঝতে আপনি বুঝলে হবে না। এই জন্য আমরা বলি, আমাদের উলামারা বলছে, আপনাকে যখন কেউ বলবে যে আপনি কি মানহাজ ফলো করেন, আপনি বলতে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আমরা আহলুস সুন্নাতের অনুসারী। রাসূল সাল্লাল্লাহু সাহাবীদের তারা যেভাবে বুঝছেন ওইভাবে আমরা বুঝতে চেষ্টা করি। দিন আমরা বুঝি তাদের মতো করে। দিন যদি আমি আমার মতো করে বুঝি, আপনার মতো করে বুঝি, তাহলে হবে কি, ওই লুঙ্গি খুলে মাথায় বাঁধবো, যে টুপি ছাড়া নামাজ হচ্ছে না, তো লুঙ্গি খুলে মাথায় বেঁধে দিব, ওইদিকে যে ওই সতর খুলে গেল। তো এই জন্য বুঝতে হবে সাহাবীদের বুঝ, বুঝতে হবে তাবেঈনদের বুঝ, তাবেঈনদের বুঝ, নিদেন পক্ষে সালাফদের বুঝ, আগের আলেম ওলামারা কি বলে গেছে। এই জন্য ওই যে মুফাসসিরিনরা বলে না, মানে বর্তমান যে আলেমরা বলে না, যে কোন আয়াতের তাফসীর কি হবে, আপনি নিজে থেকে তাফসীর করতে যাবেন না, আপনি নিজে থেকে তাফসীর করতে যাবেন না। তাফসীর আপনি করবেন যে দেখেন এর আগে কোনোদিন এই কথাটা কেউ কোনো মুফাসসির বলছে কিনা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন যে আমি তোমার কাছে পাঠালাম কোরআন এবং হিকমত। তো হিকমত ওকে বলছে তাফসীর, মানে হাদিস বা তাফসীর, যার মধ্যে কোরআনের ব্যাখ্যা আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন পাঠালেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন, সাথে কোরআনের ব্যাখ্যা তো দিয়ে দিয়েছেন। রাসূল তো সব প্রশ্ন জবাব দিয়ে গেছেন, যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছ থেকে আসেনি, সাহাবীদের কাছ থেকে আসছে, যেগুলো সাহাবীদের কাছ থেকে আসেন, তাবেঈনদের কাছ থেকে আসছে, তাবেঈনদের কাছ থেকে আসছে, নিজের পক্ষে পূর্বের আগের যুগের সালাফদের কোনো না কোনো মুফাসসিরিনদের কাছ থেকে এটা ব্যাখ্যা আসছে। তো আমি আপনি কেন ব্যাখ্যা করতে যাব? আমার কাছে একটা ব্যাখ্যা মনে যুক্তিযুক্ত মনে হলে আমি বলে দিলাম, তো কোরআনের ব্যাখ্যা তেমনি করলে হবে না। কোরআনের এই কোরআন আমি যে ব্যাখ্যাটা করতেছি, এই ব্যাখ্যাটা আগে কোনো আলেম করছে কিনা কোনোদিন? যদি আগে কোনোদিন কোনো আলেম না করে থাকে, তাহলে এটা আমি করতে পারবো না, তাফসীর এইভাবে হবে না। তাফসীর যারাই করে তারা ওই তাফসীর তাবারিতে ফিরে যায়, তারা ইবনে আব্বাসের কলগুলো দেখে, ইবনে আব্বাস কি বলছেন, তারা ইবনে কাসির দেখে, কি আপনি ইবনে কাসির রাহিমাহুল্লাহ কি বলছেন, আগের তাফসীরগুলো দেখে এরা কি বলছেন। নিজে থেকে বানায় কেউ তাফসীর করতে পারবে না, এই যুগে তো পারবেই না। এই জন্য আমরা বলি আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। জি না বলে, আমি এই জন্য কথাটা বললাম যে বর্তমান যুগে আছে, আমেরিকাতে আছে, টেক্সাসে আছে, নতুন নতুন কিছু লোক আছে যারা তাফসীর করে, যেমন সুন্দর ব্যাখ্যা দিচ্ছে তাফসীরের মধ্যে, কোরআনের মধ্যে। ওই আপনারা প্যালিন্ড্রোম বুঝেন? প্যালিন্ড্রোম বুঝেন? শুনছেন এই ওয়ার্ড? প্যালিন্ড্রোম মানে হচ্ছে যেটাকে আপনি সামনে থেকে পড়েন, পিছন থেকে পড়েন, সেম। যেমন মাম, MOM, মাম, তো সামনে থেকে পড়লো মাম, পিছন থেকে পড়লো মাম, তাই না? তো এটা তো ছোট শব্দ, অনেক বড় বড় শব্দের প্যালিন্ড্রোম আছে, তাই না? তো ওই যে টেক্সাসে একজন আছে, টেক্সাসে না ডালাসে, তো উনি বলছে যে কোরআনের মধ্যে দেখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে, কত সুন্দর কোরআন, কত বিজ্ঞানময় কোরআন, যে আজকে আমরা প্যালিন্ড্রোম শিখছি। প্যালিন্ড্রোম মানে কি, ওই যে পিছন থেকে পড়লেও যেভাবে হয়, সামনে থেকে পড়লেও ঠিক সেভাবে হয়। তো আজকে আমরা এগুলো বলা শিখছি, দেখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কত আগে এগুলো বলে রাখছে। তো সে একটা উদাহরণ দিল, ওয়ারাব্বুকা ফাকাব্বির, কোরআনে একটা আয়াত আছে না, ওয়ারাব্বুকা ফাকাব্বির, আই থিংক সূরা মুজাম্মিল বা মুদাসসিরের মধ্যে আছে, ওয়াসিয়াবাকা ফাতাহহির আছে না, ওয়ারাব্বুকা ফাকাব্বির। তো ওয়া মানে তো হচ্ছে এবং, তো ওয়াটা বাদ দেন, রাব্বুকা ফাকাব্বির, প্রথম ওয়ার্ডটা কি, রা, তারপরে বা, তারপরে কাফ, তারপরে ফা, তারপরে কাফ, তারপরে বা, তারপরে রা, তাই না?
রাব্বুকা ফাকাব্বির। সামনে থেকে যদি পড়েন রা বা কাফ, তারপরে ফাকাব্বির, বীর রা বা কাফ। তো সামনে থেকে পড়লো রাব্বুকা ফাকাব্বির, পিছন থেকে পড়লো রাব্বুকা ফাকাব্বির। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, কত সুন্দর ব্যাখ্যা। কিন্তু এই বুঝতে আপনার বুঝ, এই বুঝতে বলা যাবে না। এটা তো আপনি বুঝছেন, আপনি বাইর করছেন কোরআন থেকে, তো এইটা আপনি তাফসিরে দিলে হবে? এটা তাফসির করলে হবে? পাইছেন, ভালো, অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই, থাকলো। অনেকে কোরআনের মধ্যে আবার 19 দিয়ে ভাগ করে, 19-এর সূত্র বার করে, দেখছেন? শুনছেন কখন 19? কোরআনে সবকিছু 19 দিয়ে বিভাজ্য, এভরিথিং ইজ ডিভাইডেড বাই 19। আপনি সার্চ করেন গুগলের মধ্যে কোরআন উইথ 19, রুল অফ 19, দেখবেন কত সুন্দর সুন্দর নিয়ম আসছে। কোরআনে সবকিছু 19 দিয়ে ভাগ করা যায়, 19 দিয়ে গুণ করা যায়, 19 দিয়ে এটা করা যায়, 19 দিয়ে সেটা করা যায়। 19, রুল অফ 19 ইন কোরআন সার্চ করেন, দেখবেন কি সুন্দর রুল বানাই করছে। তো এগুলো বানিয়ে দিছে, তো এইগুলো নেওয়া যাবো না। আপনি সুন্দর পাইছেন, ওকে গুড, কিন্তু এগুলো তাফসিল হিসেবে বলা যাবো না, তাফসিল হিসেবে নেওয়া যাবো না। কারণ এগুলো আগে কোনোদিনকে বলছে কিনা এটা দেখতে হবে। স্পেশালি কোনো রুলস, কোনো রেগুলেশনস যে এখান থেকে আমি বাইর করবো, এটা আগেকার কোনো মুফাসসির বলছে কিনা এটা বুঝতে হবে। তাহলে দিন আমাদেরকে সঠিক বুঝ দান করেন। তো যখন বনুল মুস্তালাক যুদ্ধ সংগঠিত হলো, মুনাফিকগণ এতে অংশগ্রহণ করে, তখন তারা ঠিক তাই করছিল যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন, লাউ খারাজু ফীকুম মা যাদুকুম ইল্লা খাবালান ওয়ালা أوضعوا خلالكم يبغونكم الفتنة। তারা যদি তোমাদের সঙ্গে বের হতো তাহলে বিশৃঙ্খলা ছাড়া কিছুই বাড়তো না, আর ফিতনা সৃষ্টির উদ্দেশ্যে তোমাদের মাঝে ছোটাছুটি করতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলে দিয়েছেন, তারা যদি তোমাদের সাথে বের হতো তাহলে বিশৃঙ্খলা সৃষ্টি ছাড়া কিচ্ছু তারা করতো না, এমনি ছোটাছুটি করতো। মুনাফিকদের আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন তারা তোমাদের সঙ্গে গেলেও তারা এই কাজই করবে, তারা কোনো হেল্প করবে না। অতএব এই যুদ্ধে প্রতিহিংসা চরিতার্থ করার দুটি সুযোগ তাদের হাতে আসে। তার ফলশ্রুতিতে তারা মুসলমানদের মধ্যে বিভিন্ন রকম চঞ্চলতা এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে নিকৃষ্টতম অপপ্রচার চালাতে থাকে। তার মধ্যে ইনশাআল্লাহ আমরা দুইটি ঘটনা তারা ওই যুদ্ধের মধ্যে করে। একটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তারা অপপ্রচার চালায় যে যখন আমরা মদিনাতে যাব, আমরা উত্তমরা অদমকে বের করে দিব মদিনা থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মদিনা থেকে বের করে দিবে, এরকম একটি অপপ্রচার চালাতে থাকে। আরেকটি ছিল ইফকের ঘটনা, ওই যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপর যে তারা অপবাদ দিল, আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপরে, যেটা কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা সাক্ষী দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আয়াত নাযিল করছেন, ওই ঘটনাটি তারা এই সফরের মধ্যে ঘটে, বনুল মুস্তালিক সফরের মধ্যে। তো ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। যে প্রথম ব্যাপারটি ছিল মদিনা থেকে নিকৃষ্ট ব্যক্তিদের বহিষ্কার প্রসঙ্গে। বনুল মুস্তালাক গাজওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও মুরাইসি ঝর্ণার নিকট অবস্থান করতেছিল। মুরাইসি ওই যে বসে যে ঝর্ণার নাম, যেখানে যুদ্ধ সংঘটিত হয়েছিল, বা অনেকে বসে যুদ্ধ ছিল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন ওই দিক দিয়ে, ওই ঝর্ণার পাশে কিছু লোককে দেখে আক্রমণ করে। মোট কথা ওইটা ছিল, ওই ঘটনা ছিল মুরাইসি মানে ঝর্ণার পাশে। তেমন সময় কতগুলো লোক পানি সংগ্রহের উদ্দেশ্যে সেখানে আগমন করে। আগমনকারীদের মধ্যে ওমর রাদিয়াল্লাহু আনহু একজন শ্রমিকও ছিল, তার নাম ছিল জাহজাহ গিফারি। ঝর্ণার নিকট আরো একজন ছিল যার নাম ছিল সিনান বিন আবর জোহানি। দুইজন, একজন ছিল মুহাজির, একজন ছিল আনসার। একজন ছিল মদিনাতে আগত, আর একজন ছিল মদিনার আদি বাসিন্দা। কোনো কারণে দুজনের মধ্যে বাক পিতণ্ডা হতে হতে শেষ পর্যায়ে ধস্তাধস্তি এবং মল্লযুদ্ধ শুরু হয়ে যায়। কোনো কারণে তাদের মধ্যে ওই তর্কাতর্কি থেকে শুরু হয়ে পরে হাতাহাতি শুরু হয়ে যায়। এক পর্যায়ে জোহানি চিৎকার করে দেয়, হে আনসারদের দল, আনসারি লোক, সাহায্যের জন্য আমাকে এদিকে দ্রুত এগিয়ে আসো। তো সে ওই হঠাৎ করে যে চিৎকার দিল, আনসাররা এদিকে আসো, আমাকে ও আক্রমণ করছে। অপরপক্ষে জাহজা আহ্বান করতে থাকে, মুহাজিরিনদের দল, আমাকে সাহায্য করার জন্য শীঘ্র তোমরা এগিয়ে আসো। এই যে শুরু হয়ে গেল জাতীয়তাবাদ। আনসারদেরকে ডাকলো, মুহাজিরদেরকে ডাকলো। তা আমাদের মধ্যে এটা হয় না? এই জাতীয়তাবাদ ইসলামে নিষিদ্ধ, এগুলা নিয়ে মারামারি করা, ঝগড়া করা ইসলামে খুব নিষিদ্ধ। আমরা কিন্তু এটা খুব করি। আমরা বাংলাদেশ থেকে আসছি সবাই, এক দেশ থেকে, তার মধ্যে আমরা নোয়াখাইল্লা, সিলেটটা, ওই যে ওই দিন মারামারি হয়েছে না, শুনছেন না? বলছিলাম আপনাদের সিলেট আর বরিশাল মারামারি হয়েছে, বলি নাই? বলছিলাম আসলে ওই বাফলোতে। আচ্ছা, এটা পরে বলবো, এই রেকর্ডের মধ্যে বলার কারণে। মানে ওই দুইজনে তর্কাতর্কি হয়েছে কোনো কারণে, একজন সিলেটের একজন বরিশালের। তো তর্কাতর্কি যখন হয়েছে, একজন আরেকজনকে ওই জুতা দিয়ে ইটা দিচ্ছে আর কি তার গাড়িতে। তো সে সাথে সাথে ফোন দিচ্ছে তার সিলেটি বন্ধুদেরকে, সবাই 30-40 জন একসাথে আসছে, তোরে খেয়ে ফেলবো, এই করবো, সেই করবো, তোরে আমি ইয়ে করবো, মারে ফেলাবো, বুঝছেন? মানে এগুলা ধমকাধমকি চলতেছে। তো পরবর্তীতে এক পর্যায়ে এগুলো ঠিক হয়েছে, মানে সারাদিন উত্তেজনা চলছে।
কতবার ফোন আসছে আমার কাছে, মানে বিভিন্ন কারণে একে তাকে ফোন করছে, বলে আমি তো অসুবিধা নেই, এখন আমরা ঝামেলার মধ্যে এখন কথা বলা যাবে না। কি ঝামেলা? বলে এই ঝামেলা, বিশাল অবস্থা। পরে সন্ধ্যা পরে শুনলাম এটা শেষ হয়েছে। এই যে জাতীয়তাবাদ, আসাবিয়া ইসলামে নিষিদ্ধ, আসাবিয়া ইসলামে নিষিদ্ধ। আমি আমার বাড়ির ছেলে, আমি সিলেটি বলে গর্ব করতে পারি, এটা অসুবিধা নেই, ঠিক আছে, কিন্তু আমি এটা নিয়ে যখন আমি কোনো দুইজনের মধ্যে বিভাজন তৈরি করতে যাব, মারামারি করতে যাব, তো সেটা ইসলামে নিষিদ্ধ। রাসূল সাল্লাল্লাহু কি বললেন সামনে, তখন সংবাদ পেয়ে যখন রাসূল আগমন করলেন, সাথে সাথে ওখানে গেলেন, বললেন আবি দাওয়াল জাহিলিয়াতি ওয়া আনা বাইনা আজহুরিকুম দাওহা ফাইন্নাহা মুনতিনা। আমি তোমাদের মধ্যে বর্তমান আছি, অথচ তোমরা জাহেলি যুগের মতো আচরণ করছো, তোমরা এসব পরিহার করেছো, এসব হচ্ছে দুর্গন্ধযুক্ত। রাসূল সাল্লাল্লাহু উপস্থিত কি বলেন যে আমি তোমাদের সামনে উপস্থিত, এর মধ্যে তোমরা এগুলো নিয়ে মারামারি করতেছো, ইসলামে এগুলা চলবে না, এগুলো দুর্গন্ধযুক্ত। রাসূল সাল্লাল্লাহু কি বলেন? এগুলো দুর্গন্ধযুক্ত। তার মানে এই যে জাতীয়তাবাদের মারামারি, এগুলা ইসলামে নিষিদ্ধ। ইসলামে রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে, যার তাকওয়া বেশি সে ইসলাম মর্যাদাবান বেশি। আমাদের মধ্যে কে সত্যি বেশি মর্যাদাবান? যার তাকওয়া বেশি। আল্লাহ বলে দিচ্ছে, রাসূল বলে দিচ্ছে, যার তাকওয়া বেশি সে মর্যাদাবান। নেতা ইমামতি কে করে? যার তাকওয়া বেশি, যে জানে বেশি। যদি আমরা দেখতাম, আসাবিয়া দেখতাম, জাতীয়তা দেখতাম, তাহলে আমাদের মসজিদ ইমাম হইতো কোনো আফ্রিকান লোক? হইতে দিতাম আমরা? হইতো না। ইসলামীটা নাই। ইসলামে হচ্ছে কে ভালো জানে, কে ভালো বুঝে, কার জ্ঞান আছে, কার মধ্যে তাকওয়া বিদ্যমান বেশি, তার মর্যাদা বেশি। ওই যে কালকে বলছিল বসি যে রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানে রাসূল কি বলছেন যে তোমাদের মধ্যে যদি ইথিওপিয়ান গোলামও যদি নেতা হয়ে যায়, তাহলে তাকে মানতে হবে। তেমন বোঝার ইথিওপিয়ান গোলাম নেতা হইতে পারে। হয়েছে না? হয়েছে তো, কতবার হয়েছে ইসলামের মধ্যে। বেলাল রাদিয়াল্লাহু আনহু আযান দিছে না, কাবাগরের উপর উঠে আযান দিছে। মক্কা বিজয়ের দিন বলছে বেলাল তুমি কাবাগরের উপরে উঠো, আযান দাও। তো কাবাগরের উপরে উঠা, আর কি উঠতে পারছে কাবাগরের উপরে? তো বেলাল তো উঠছে। কি জন্য উঠছে? বেলালের যোগ্যতা, বেলাল উঠছে রাদিয়াল্লাহু আনহু। তো যার যোগ্যতা আছে ইসলামে, সে ভালো পজিশনে থাকবে। রাসূল সাল্লাল্লাহু কি বলছেন? আমি জান্নাতে বেলালের পায়ের শব্দ শুনলাম। তো কই যে বেলাল তো গোলাম, আফ্রিকান স্লেভ, তো বেলালের পায়ের শব্দ শুনলো কেন? বেলাল যোগ্য, ওই জন্য বেলালের পায়ের শব্দ শুনছে। বেলালের যোগ্যতা আছে দেখে বেলালের পায়ের শব্দ শুনছে। তো ইসলাম হচ্ছে এমন, যোগ্যতার ভিত্তিতে ইসলাম চলে। তো রাসূল কি বলেন যে তোমরা আমার উপস্থিতিতে তোমরা জাহেলি যুগের মতো আচরণ করতেছো, অথচ তোমরা এসব পরিহার করে চলো, এসব হচ্ছে দুর্গন্ধযুক্ত। এই সমস্ত কাজ দুর্গন্ধযুক্ত। This thing smells bad. এই যদি আমাদের মধ্যে, এখন আমরা এখন আছি না সবাই, আমাদের মধ্যে আমি একজন এসে লাগাই দিল, কি ব্যাপার এখানে দেখি নোয়াখালীদের আধিক্য বেশি, ওইদিক চাচ্ছে শয়তানি করতে। নোয়াখালীদের আধিক্য থাকলেও নোয়াখালীর নামাজ বেশি পড়ে জন্য ওরা আসছে। সিলেটের বেশি নামাজ পড়ে এই জন্য আসছে। চিটাঙ্গিদের আধিক্য, অনেক চিটাঙ্গি দেখি, তো চিটাঙ্গি নামাজ পড়ে দেখে আসে। এটা তো আল্লাহর গড়, নামাজের জন্য মানুষ আসে, সালাত পড়ে। ওরা সালাত পড়ে দেখে আসছে, আপনি সালাত পড়েন না দেখে আপনি আসেন না। তো তার যোগ্যতা আছে, সেই যোগ্যতা বলে আসছে এখানে, সে সালাত পড়ে দেখে সেখানে আসছে। আপনি যেখানে ঢুকার আপনার সাহস হয় না। কত লোক আছে মসজিদে ঢুকে না, মানুষের ভয়। মসজিদে ঢুকলে মানুষ কি বলবে আমাকে? তাকওয়ার ভিত্তিতে না না না, অবশ্যই এই জিনিসটাকে আমাদেরকে পরিহার করতে হবে। খুব কঠিন। এখন এগুলো আস্তে আস্তে হচ্ছে না। যাদেরকে আল্লাহ বুঝ দিচ্ছে দিনের, তাদের মধ্যে এগুলো চেঞ্জ হইতেছে। যেমন এই যে আমরা সবাই সবাইকে ভালোবাসি, পছন্দ করি, আমাদের একজন বিপদে আরেকজন দৌড়ে আগে যাবে। আলহামদুলিল্লাহ এটা হয়। যখনই আমাদের মধ্যে কেউ শুনে কারো অসুবিধা হয়েছে, সাথে সাথে দৌড়ে যায় মানুষজন, সাথে সাথে খবর নেয়। একজনের কোনো বিপদ হলে সবাই সাথে সাথে ফোনের উপর খবর নেয়, তাই না? এটা কি জন্য হয়েছে? আপনি কি আমার বন্ধু? আপনাকে আমি আগে চিনতাম? আমি তো 3 বছর আগে আপনাকে চিনতামই না, আপনাদের কাউকে। তো এই যে এত বন্ধন কিসের জন্য? আল্লাহর জন্য, আল্লাহর দিনের জন্য। তো এইটা হচ্ছে ইসলামের বিধান। এইভাবে ইসলাম চলতে হবে। আল্লাহ যেন আমাদের সঠিক বোঝার তৌফিক দান করেন। জি, এই যে খাস অরিজিনাল, এই যে অরিজিনাল, শুধু নোয়াখালী না, এই যে নোয়াখালী জামাই। আলহামদুলিল্লাহ, আমাদের কি বৈচিত্র্য, সব জায়গার লোক আছে আলহামদুলিল্লাহ, সব সমান। তাহলে সামনের কাতারে কে আসবে? যে আগে আসবে নামাজে, সে সামনের কাতারে বসবে।
তাই না? এইটা হচ্ছে ইসলামের নিয়ম বিধান। আমি ওই আমার বাড়ি চিটাঙ্গে, আমি সামনে কাতার জায়গা পাবো না, এরকম কিছু না। আপনি আগে আসেন, আগের কাতারে বসবেন। আগে কারা আসে? যাদেরকে আল্লাহ তৌফিক দিয়ে তারা আগে আসে। নেক্সট উইক ইনশাল্লাহ আমার ঠিক চলছে না। এই যে এই ঘটনা বলছে। আরেক ঘটনা একবার ছিল, রাসূলুল্লাহ সাল্লাম ওই সাহাবীর আলোচনা করছিলেন কি একটা পলিসি নিয়ে, যুদ্ধের ব্যাপারে আর কি। তো বেলাল রাদিয়াল্লাহু আনহু মাঝখানে, সবাই আরবি মানে রাসূলুল্লাহ সাহাবীরা সবাই বসছেন, বিজ্ঞ সাহাবীরা বসছে। তো তার মধ্যে বেলাল রাদিয়াল্লাহু হঠাৎ একটা মতামত দিল যে আমার মনে হয় এটা এভাবে হলে ভালো হয়। সাথে সাথে কোন সাহাবী ছিল? আবু যর দাঁড়িয়ে বললো, বেলাল তুমিও? মানে সে বেলালকে অত উপেক্ষা করলো যে তুমি স্লেভ, দাস, তুমি এখানে বলতেছো, মানে আমার মুখের উপর তুমি কথা বলতেছো। তো সাথে সাথে বেলাল কিছু বললো না। বেলাল সাথে সাথে রাসূলুল্লাহকে গিয়ে বিচার দিল, ইয়া রাসূলুল্লাহ আমাকে আবু যর এটা বলছে। তো এই রাসূলুল্লাহর সাথে সাথে খবর পাঠান আবু যরকে, বলে যে আবু যর তোমার মধ্যে এখনো জাহিলিয়াত বিদ্যমান। না, আবু দারদা তোমার মধ্যে এখনো জাহিলিয়াত বিদ্যমান। দেখেন রাসূলুল্লাহ এটাকে কি বলছে? জাহিলিয়াত বলছে। তাহলে এই যে জাতীয়তাবাদ, মানে আমি বড়, আমি আরবি, আমি অমুক জায়গার লোক, তুমি তমুক জায়গার লোক, তুমি আমার থেকে ছোট, এই যে বোধ, এই যে অহংকার বোধ, এটা রাসূলুল্লাহ বলছে জাহিলিয়াত বলছে, স্পষ্ট বলছে এটা জাহিলিয়াত। তো জাহিলিয়াত মানে কি? জাহালাত মানে কি? অজ্ঞতা, খারাপ। তাহলে রাসূলুল্লাহ এটাকে বলছে অজ্ঞতা। সাদা কালো যদি পরিচয়ের জন্য বলা হয় যে ওই যে কালো বেদারটা আছে, ওই কালো বেদারটাকে একটু ডাকেন, এটা পরিচয়ের জন্য। কিন্তু আমি তাকে ঈর্ষা করে বলি, তাকে খারাপ মানে বলে, এই দেখছেন এই যে কালো লোকটা, এটাকে এখান থেকে সরান, এইটা খারাপ। ধরেন পরিচয়ের জন্য বললাম যে এই যে সাদা কাপড় যে ভাই, এই যে কালো কাপড়ের যে ভাইটা, মানে পরিচয়ের জন্য। এখন ধরেন মানে জাতমত আপনি নিন্দা করার জন্য বলা যাবে না, পরিচয়ের জন্য বলছে। যেমন এই যে লম্বা দাড়ি, এই যে লাল দাড়ি ভাইকে বলেন, এই যে কালো দাড়িওয়ালা ভাইটাকে একটু ডাকেন, আমি নাম চিনি না। তো মানে তিরস্কার করার উদ্দেশ্যে বলা যাবে না, পরিচয়ের জন্য যদি বলতে হয় তাহলে ওই যে ভাই নামাজ পড়তেছেন, ওই যে ওনাকে একটু ডাকেন, ওই যে কে, কোনজন, ওই যে সাদা দাড়ি, পরিচয়ের জন্য। তো পরিচয়ের জন্য হইলে হয়তো বলা গেল, কিন্তু তিরস্কার করার উদ্দেশ্যে বলা যাবে না, নিষিদ্ধ ইসলামে। আব্দুল্লাহ ইবনে উবাই এই ঘটনা অবগত হয়ে খুদে একদম ফেটে পড়লো। আব্দুল্লাহ ইবনে উবাই যখন শুনলো, সে তো আবার মদিনার সর্দার ছিল, এক গোত্রের সর্দার ছিল, সে মদিনার বাদশাহ হওয়ার কথা ছিল, তার জন্য মুকুট বানানো হচ্ছিল। সে যখন এই ঘটনা শুনলো তখন সে খুব রেগে গেল, কত বড় সাহস, আমাদের উপর ওরা আসছে, ওই দিন 2 দিন হলে এরা আসছে, এসে এখন আমাদের উপর মাতবরি করতেছে, মুরব্বানা করতেছে, মানে পণ্ডিতি করছে, আমাদের সাথে মারামারি ঝগড়া করতেছে, কত বড় সাহস, সুযোগ পাইল সে খুদে একদম ফেটে পড়লো এবং বললো, এর মধ্যে এরা এরকম কার্যকলাপ শুরু করেছে, আমাদের অঞ্চলে আশ্রয় গ্রহণ করে তারা আমাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা শুরু করেছে, আমাদের সমকক্ষ হতে চাচ্ছে। আল্লাহর কসম, আমাদের এবং তাদের উপর সে উদাহরণ প্রযোজ্য হতে যাচ্ছে, যেমনটি পূর্বযুগের লোকেরা বলেছেন যে, সে কত খারাপ ভাষা বলে, দেখেন, নিজের কুকুরকে লালন পালন করিয়া হৃষ্টপুষ্ট করো যেন সে তোমাকে ফাড়িয়া খাইতে পারে। মানে আরবের একটি মানে কাহাবত ছিল আর কি। তো সে বলতে লাগলো যে আমার আগের যুগের লোকেরা যেমন বলছে যে তুমি নিজে কুকুরকে খাইয়ে দিয়ে হৃষ্টপুষ্ট করো মানে সে তোমাকে ফাড়িয়া খেতে পারে, তাহলে তারা আমাদের সাথে এইগুলা এরকম করতেছে। আমরা তাদেরকে খাবার দিলাম, আমরা তাদেরকে আশ্রয় দিলাম, তারা এখন আমাদের সাথে মারামারি করতেছে। মানে সে সুযোগ পেল, আর তার তো অভ্যাস ছিল ওই যে অতিরিক্ত কথা বলা। ওই দিন বলছি না যে খুতবার আগে দাঁড়ায় কি বলতো, যে এখন খুতবা দিবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা তার কথা মান্য করো, তার কথা শোনো, তিনি এসে আমাদেরকে সম্মানিত করছেন। আদেরা পেচাল, ইসলামে নিষিদ্ধ। খুতবার আগে এখন কত বলে যাবে না, সে আন্তাজি দাঁড়িয়ে পণ্ডিতি কথা বলতো, পাকনামি করতো। পরে তখন উহুদ যুদ্ধের পরে মুসলমানরা তাকে বলে, যাই আল্লাহ শত্রু, বসো, তোমার কোনো কথা আমরা শুনবো না। তারপরে সে কি বললো, শুনো আল্লাহর কসম, যদি আমি ফিরে যেতে পারি তাহলে দেখবো যে আমাদের সম্মানিত ব্যক্তিগণই নিকৃষ্ট ব্যক্তিদেরকে মদিনা থেকে বহিষ্কার করেছে। সে খুব একটা ভাব নিয়ে বলে যে মদিনা যদি ফিরে যেতে পারি তাহলে তাদেরকে দেখাবো উৎকৃষ্ট ব্যক্তিরা নিকৃষ্টদেরকে মদিনা থেকে বিতাড়িত করবে। সে তার কথা বললো যে না, আমরা উৎকৃষ্ট, আমরা তাদেরকে মদিনা থেকে বিতাড়িত করে দিব। মুনাফিক তো নন মুসলিম না, মুনাফিক তো মুসলিম। মুনাফিক কারা হয়? মুনাফিক তো মুসলমানদের মধ্যে হয়। এই জন্য তো মুনাফিকদের চেনা মুশকিল, মুনাফিকদের কেউ চিনতে পারে না। এই জন্য মুনাফিক কারা হয়? যারা মুসলমানদের মধ্যে, ধরেন এই মসজিদের মধ্যে যেমন গুপ্তচর আর কি, গুপ্তচর, স্পাই, হ্যাঁ,
মির্জাফর। তো নিজেদের মধ্যে যারা বাইরে বাইরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন যে তারা বাইরে বাইরে যখন তোমাদের কাছে আসে বলে আমরা নাহনু মুসলিমুন, আমরা মুসলিম, আর যখন তারা ওইখানে যায় তখন বলে আমি তো এদেরকে দেখানোর জন্য এটা করতেছি। তো মুনাফিকরা হচ্ছে মুসলমানদের মধ্যে। এখন আপনি মুসলমানদের মধ্যে আপনি ধরেন আমাদের মসজিদে কয়েকজন লোক আসে, ধরেন এক্সাম্পল, আপনি জানেন এরা খারাপ কাজ করে, বাইরে গিয়ে খারাপ কথা বলে আমাদের ব্যাপারে, কিন্তু নামাজ পড়তে আসছে, তাকে আপনি না করতে পারবেন? তো ইসলামের জন্য মুনাফিকদের কিছু বলতে পারে না, কারণ আপনি জানেন না সে মুনাফিক কিনা। এই জন্য ওদের শাস্তি, ওই কি বলছিলাম, জাহান্নামের সর্বনিম্ন স্তরে এদের শাস্তি কাফের মুশরিকদের থেকেও অনেক বেশি কঠিন। মুনাফিকদের শাস্তি সব থেকে বেশি। চিন্তা করেন। অতঃপর উপস্থিত লোকজনদেরকে লক্ষ্য করে সে বলল, এ বিপদ তোমরা নিজেরাই ক্রয় করেছো। তখন যে সুযোগ পেল, সাথে সাথে পণ্ডিতি শুরু করে দিল যে দেখছো এটা তো তোমরা নিজেরাই করছো, এই জিনিসগুলো এটা তো তোমাদের কারণ এটা হয়েছে, তোমরা যদি তাকে না আশ্রয় দিতা তাহলে এটা কি হইতো? মানে সুযোগ পেয়ে সাথে সাথে সে ভাব নিতে শুরু করলো, এ বিপদ তোমরা নিজেরাই ক্রয় করেছো, তোমরা তাকে নিজ শহরে অবতরণ করিয়েছো, আপন সম্পদ বন্টন করে দিয়েছো, দেখো তোমাদের হাতে যা কিছু আছে তা দেওয়া যদি বন্ধ করে দাও তবে সে তোমাদের শহর ছেড়ে অন্য কোথাও চলে যাবে। তাকে তোমরা দিয়ে তো নষ্ট করছো, তোমরা যদি তাকে না দাও বা দেওয়া বন্ধ করে তাহলে সে চলে যাবে অন্য শহরে, এখানে থাকবে না সে, তাই না? তো সে মনে করছে আসলে এইভাবে। ইসলাম তো এরকম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে কোরআনের মধ্যে, তারা চায় মুখের ফুৎকারে আল্লাহর দিনকে নিভিয়ে দিতে, কিন্তু আল্লাহর দিনকে কি নিভানো যায় না। আজকে ওই আমরা যে ব্রাদার বশিরকে পাঠিয়েছিলাম একটা মসজিদে খুতবা দিতে, তো বিকালে মেসেজ দিছে যে থ্যাংক ইউ, জাযাকাল্লাহ খায়র। আমি জানি তোমাদেরকে আগে বলছিলাম কিনা, এই যে আমাকে মানে ইনভলভ করছো তোমরা সবাই দাওয়াতি কাজে, বিভিন্ন বা শুধু তোমাদের মসজিদে না অন্যান্য মসজিদেও, জাযাকাল্লাহ খায়র। খুব খুশি হয়েছি, মানে আজকে যে গেছি ওখানে খুব ভালো মানে রেসপন্স পাইছে, সেও ভালো রেসপন্স পাইছে, ওরাও তাকে খুব পছন্দ করছে, তো খুব মানে ভালো, আলহামদুলিল্লাহ, গুড পজিটিভ রেসপন্স। তো সে খুব আবেগ আপ্লুত আমাকে মেসেজ দিছে। তারপরে আমি তাকে মেসেজ দিলাম যে আমরা তো কিচ্ছু না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চুজ করেন, আল্লাহ চুজ দ্য পিপল হু হি ওয়ান্টস টু ডু দাওয়া ফর। আল্লাহ চয়েস করেন, পছন্দ করেন কাকে দিয়ে আল্লাহ দিনের কাজ করাবেন। ইটস নট মি এন্ড ইউ। আমি আপনি চাইলে দিনের কাজ করতে পারবেন না, আল্লাহর পক্ষ থেকে কবুলিয়ত থাকতে হবে। আল্লাহ যাকে কবুল করেন তাকে দিয়ে আল্লাহ দিনের কাজ করান। তো এটা তুমি যে আমাকে তুমি বলছো আমাদের এটা আমাদের কিছু না, উই হ্যাভ নাথিং টু ডু। দোয়া করো আল্লাহ যেন আমাদের এই কাজগুলোকে কবুল করে নেন, জান্নাতের আমাদের জন্য জান্নাতের রাস্তা করে দেন এটা। তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কবুল করেন তাকে দিয়ে আল্লাহ কাজগুলো করান। তো এই জন্য যে তোমরা যদি তাকে দেওয়া বন্ধ করে দিও তাহলে স্বর্ণ শহরে চলে যাবে, ইট ডাজন্ট ম্যাটার, এটা কোনো ব্যাপারই না। আপনি বন্ধ করেছেন, আল্লাহ 10 রাস্তা খুলে দিবে। আপনি ইসলামের খেদমত করা বন্ধ করে দিচ্ছেন, আপনার কারণে ইসলামের খেদমত হইতো, আলহামদুলিল্লাহ, হয়তো ভালো, আপনি বন্ধ করে দিচ্ছেন। তো আপনার যে সম্পদ ছিল সেটা তো আল্লাহরই সম্পদ, তাই না? আমরা বলি যে নাহনুল গানী আনতাল গানী ও নাহনুল ফুকারা, আল্লাহ আপনি ধনী, আমরা সবাই গরিব, আমরা ফকির, নাহনুল ফুকারা, আমরা গরিব। তো ধনী তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ আপনাকে সম্পদ দিচ্ছে, আপনার মাধ্যমে আল্লাহ আমাদেরকে সাহায্য করে দিচ্ছে। আজকে আপনি বন্ধ করে দেন, আর 10 জনকে আল্লাহ পাঠিয়ে দেবে, তাই না? তো আল্লাহর দিনকে আল্লাহ হেফাজত করবেন। ওই যে আমাদের বাংলাদেশের এক শেখ বলতেছেন না যে তোমার মতো সলিমুদ্দিন কলিমুদ্দিন লাগবে না আল্লাহ দিনের হেফাজত করার জন্য, আল্লাহ ডাক্তারকে ইঞ্জিনিয়ারকে দিনের হেফাজত করাইতেছেন আল্লাহ। সারা পৃথিবীতে ইসলামের রেনেসা ঘটাইছে ডাক্তার সাহেব, সারা পৃথিবীতে ইসলামের রেনেসা ঘটাই দিচ্ছে। মানুষ যে কোরআন রেফারেন্স ভিত্তিক যে দিন, কত বড় বড় শায়েখকে দিয়ে আল্লাহ দিনে খেদমত করাইছে, কিন্তু এইরকম যে রেফারেন্স ভিত্তিক যে দিন বোঝা, যে কথায় কথায় রেফারেন্স দেওয়া, কথায় কথায় দলিল দেওয়া, কোনো দিন কি করে নেই এর আগে। এই ডাক্তার যে সারা পৃথিবীতে রেনেসা করেছে, ইসলামকে ডাক্তার অন্য লেভেলে নিয়ে গেছে। তা আল্লাহ খেদমত করছে না ডাক্তারকে দিয়ে ইসলামের। আমাদের সিলেটে ওই যে নাম জানেন না সবাই, এনাম চাচা, কি জানেন কি, ইঞ্জিনিয়ার, মেরিন ইঞ্জিনিয়ার। উনি বলো না যে শায়েখ, উনি বলে ওনার নামে লেখা ইঞ্জিনিয়ার এনামুল হক। তো ইঞ্জিনিয়ারকে আল্লাহ দিনে খেদমত, কত লোককে আল্লাহ হেদায়েত দিচ্ছে না মাত্র। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আছে, হ্যাঁ। তারপরে এই যে নিউ ইয়র্কে একজন আছেন আমাদের ডাক্তার সাহেব, ওই যে হোমন ভাই, ডাক্তার আবু তাহের, খন্দকার আবু তাহের, সুবহানাল্লাহ, কত খেদমত করতেছে দিনের। ফ্লোরিডাতে গেছে এখন, কত খেদমত হচ্ছে। ইন্টারফেথ মেডিকেলে ছিল না, কত বক্তব্য আছে ওনার ইউটিউবে। তো আল্লাহ কাকে দিয়ে খেদমত করে? আল্লাহর দিনের খেদমত করার জন্য আপনাকে আমাকে দরকার নাই তো। আপনি মনে করছেন যে আপনি না হলে দিন চলতো না,
আল্লাহর দিন আল্লাহ যাকে ইচ্ছা তাকে চালাবেন, চালান না আল্লাহ। আল্লাহ ওই যে একজন বলছিল, ওই যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু উমাইয়া বিন খালাফের কাছে গেছেন বেলালকে মুক্ত করার জন্য, তো বলছেন তুমি একে আমার দিয়ে দাম, একে কিনে নি। বলছে কত দিবা? বলছে তুমি যত চাও। তো সে কত দিরহাম চাইছে? 60 দিরহাম না কত জানি চাইছে। তো আবু বকর সাথে সাথে দিয়ে দিছে, দিয়ে তাকে মুক্ত করে নিয়ে আসছে। তো উমাইয়া বিন খালাফ বলে যে তুমি তো বোকা, তুমি যদি এই গোলামের জন্য আমাকে 2 টাকাও দিতে, 2 দিরহাম দিতে, আমি দিয়ে দিতাম। এত আমার জন্য গুরুত্বই নাই। তো আবু বকর কি বলছে? বলছে বোকা আমি, বোকা তুমি। তুমি যদি আমার কাছে 600 দিরহাম হচ্ছে আমি দিয়ে দিতাম এর জন্য। তুমি জানো না গুরুত্ব কি আমার কাছে? বোকা আমি না, বোকা তুমি। তো ইসলামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেলালকে দিয়ে ইসলামে সম্মানিত করছেন না? খাব্বাব বিন আরদ গোলাম, যদি তরবারি বানাইতে এক মহিলা, তো মহিলা ইসলাম গ্রহণ করার কারণে তার পিঠের মধ্যে তরবারি দিয়ে ওই গরম করে সেক দিয়ে দিছে, তার পিঠের মাংস গলে, মানে চর্বি চামড়া মাংস সব গলে হাড় পর্যন্ত গিয়ে পৌঁছেছে, ওইটা কোনোদিন রিপেয়ার হয় নাই। তো ও অনেক পরে ওমর রাদিয়াল্লাহু আনহু শাসনকালে সে একবার ওমর রাদিয়াল্লাহু বলছেন যে আমাদের এরা আগে কত কষ্ট করছে তো জানো না, নতুন যারা। খাব্বাব করে তুমি কাপড় উঠে একটু দেখাও, তো কাপড়টা দেখাইছে তার পিঠের হাড় পর্যন্ত দেখা যায়, তখনও 30-40 বছর পরে, 20-30 বছর পরে। তো এই খাব্বাবকে আল্লাহ খেদমত করছে না দিনের। খাব্বাব ছিলেন শিক্ষক, ওই যে ইরাকে মারা গেছেন ইরাকে, তো ওই জায়গাতে তিনি শিক্ষকতা করতেন, ইসলাম শিখাইতেন, গোলাম ইসলাম শিখাইতেন। তো আল্লাহ গোলামকে দিয়ে খেদমত করেছেন না? তো অনেকের কাছে গোলাম, কিন্তু আমাদের কাছে তো সাহাবী রাদিয়াল্লাহু আনহু, আমরা তাদের নাম বলার পর রাদিয়াল্লাহু আনহু বলি। তো এই সম্মান কি জন্য? ইসলামের জন্য, তাকওয়ার জন্য। ইসলামে এগুলো নাই যে আপনি বড় আর আপনার কাছে ছাড়া দিন চলবে না। ন আল্লাহ যাকে ইচ্ছা তাকে দিয়ে আল্লাহ দিন চালাবেন। তো সে বলতেছিল তাদেরকে, তোমরা যদি তাদেরকে সাহায্য দেওয়া বন্ধ করে দাও তাহলে সে তোমাদের শহর ছেড়ে অন্য কোথাও চলে যাবে। তো আসলে তো এটা হয়তো এটা হবে না। ওই সময় ওই বৈঠকে জায়েদ বিন আরকাম নামে একজন যুবক সাহাবী উপস্থিত ছিলেন। সে যখন বলতেছিল তখন ওইখানে একজন সাহাবী উপস্থিত ছিলেন, জায়েদ বিন আরকাম। তো তিনি ফিরে এসে তার চাচাকে ওই সমস্ত কথা বলে দেন। তিনি তার চাচাকে, ওই সাহাবীর চাচাকে সমস্ত কথা বলে দেন। তার চাচা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবকিছু অবহিত করেন। ওই সময় সেখানে ওমর উপস্থিত ছিলেন রাদিয়াল্লাহু আনহু। ওমর তো ওমর উপস্থিত ছিলেন। ওমর শুনছেন যে আব্দুল্লাহ ইবনে উবাই এটা বলছে, তো ওমর কি বললেন? ওমর তো কাজ একটাই, তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ, আব্বাদ বিন বিশরকে নির্দেশ দিন সেজন্য ওকে হত্যা করুক, যে তাকে হত্যা করুক। কাকে? আব্বাদ বিন বিশর। আব্বাদ বিন বিশর হয়তো ওইখানে উপস্থিত ছিলেন, অথবা ওই যে জায়েদ বিন আরকাম ওনার চাচা হয়তো আব্বাদ বিন বিশর, আল্লাহু আলাম। আব্বাদ বিন বিশরের নাম কে জানেন? শুনছেন কে? আনসারী সাহাবী, শুনে নাই? তা একটা বিখ্যাত ঘটনা আছে ওনার ব্যাপারে। হ্যাঁ, ওই যে তীর ভিজছিল পায়ে, নামাজ পড়তেছিল, নামাজত অবস্থায় পায়ের মধ্যে তীর ভিজছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক সফর থেকে আসছিলেন, বা সাহাবীরা কোন এক সফর থেকে আসতেছিলেন। তো তারা দুজন পাহারা দিতেছিলেন রাত্রে, তো সবাই ঘুমাক, আমরা দুজন করে পালা করে আমরা পাহারা দেব। তো তিনি আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু আনহু আর আরেকজন সাহাবী ছিলেন, তারপর ঠিক আছে আমরা রাত্রির প্রথম ভাগে আমরা পাহারা দিই, আপনারা ঘুমান। তো এক পর্যায়ে তিনি বলেন যে আমরা দুইজন জায়গা থেকে লাভ কি, আপনি ঘুমান আমি পাহারা দিই, আর যদি কোনো কিছু হয়তো আমি কিছুক্ষণ পরে আপনাকে ডেকে দিব, তখন আপনি পাহারা দিবেন আমি ঘুমাবো, হুদা দুইজন জায়গা থেকে লাভ কি। তো সঙ্গী সাহাবী ঘুমাই গেলেন। তিনি অপেক্ষা করতে করতে দেখলেন যে এত মানে ভালো লাগতেছে না, একলা একলা কোনো কিছু অসুবিধা হচ্ছে না, তো এক কাজ করি নামাজ পড়তে শুরু করি। ভালো লাগতেছে না, বিরক্ত লাগতেছে, নামাজ পড়তে শুরু করি। আর আমরা বিরক্ত লাগলে নামাজ পড়া বাদ দিচ্ছি। সাহাবীরা বিরক্ত লাগতেছে, ভালো লাগতেছে, নামাজ পড়া শুরু করে দিলাম, নামাজ পড়লে একটু আরাম লাগবে। আমাদের নামাজ পড়লে কষ্ট লাগে, যখন বিরক্ত লাগে আমরা মসজিদে আসা বাদ দিই। আজকে বললাম না মসজিদে আমরা আসি না কেন, কিন্তু আজকে জুমাতে যত লোক ছিল আপনি মনে করেন সবাই এখন কাজে, ম্যাক্সিমাম লোক এখন বাসায় বসে আছে। রাত্রে শিফটে কজন কাজ করে? দিনে যদি কোনো কোম্পানিতে 100 জন কাজ করে, রাত্রে কোম্পানিতে 20 জন কাজ করে, তাই না? তো রাত্রে যদি কেউ বলতে পুরো মসজিদের লোক কাজ করতেছে, এটা ঠিক না, এটা আন্তাজি। বড় জোরে 10 জন, এই যে আজকে এখানে 200-300 জন লোক ছিল, বড় জোরে 10 জন লোক এখন কাজ করতেছে রাত্রে, বাকি সবাই তো বাসায়। তোরা আসছে না কেন? কাজ থেকে আসছি টায়ার্ড, কালকে সকালে কাজ দিতে হবে, টায়ার্ড, এখন আসতে পারবো না, এখন বাচ্চাকে ঘুম পাড়াতে হবে, তাড়াতাড়ি খাইয়া তাড়াতাড়ি ঘুমাইতে হবে, প্রবৃত্তির গোলামি করতেছে, তার নফসের গোলামি করতেছে, আসতেছে না সে, কোনো কারণ নাই, এমনি। তো এই আব্বাদ বিন বিশর বললেন যে মানে তিনি টায়ার্ড লাগতেছে, ভালো লাগতেছে না, একটু নামাজ পড়ি। তারা ভালো না লাগলে নামাজ পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজ হচ্ছে প্রশান্তি, চোখের প্রশান্তি। যখন তারা ভালো লাগতো না সাহাবীদের, নামাজ পড়তে লেগে যেতেন। আর আমাদের যখন ভালো লাগে তখন নামাজ বাদ দিয়ে দেয়, যা আজকে পড়লাম না।
আমি জানি আপনারা খেয়াল করছেন, কখনো যদি কোনো কারণে এক ওয়াক্ত নামাজ দিলে হয়, পরের ওয়াক্ত নামাজ অটোমেটিক আলসেমিতে আবার পায়, হয় না? এটা কখনো যদি কোনো কারণে একটু এক ওয়াক্ত নামাজ কিছু দেরি হয়েছে, দেখবেন পরের ওয়াক্ত ইচ্ছা করছে না, আচ্ছা থাক একবারই পর মনে বাসায় গিয়ে, হয় না এরকম? তো এইটা শয়তান পেয়ে বসে, শয়তানকে সুযোগ দিয়ে যাবে না। তো তিনি কি করলেন, নামাজ পড়তে লাগলেন। তো লম্বা সুরা দিয়ে নামাজ পড়তেছেন, তো দূর থেকে শত্রুরা আসছে, এসে দেখলো যে এক লোক দূরে দাঁড়াই আছে, তো নড়েও না চড়েও না, তার চিন্তা করলো যে কি ব্যাপারে, কি মানুষ নাকি কিছু নাকি, বুঝতেছে না কি ব্যাপার। এক কাজ করে তীর নিক্ষেপ করে, এটা তীর নিক্ষেপ করছে, তার পায়ের ওই যে কাফ মাসুল আছে, এই মাসুলে ঢুকছে এক তীর। তো উনি কোনো ভ্রুক্ষেপ করে নাকি, নামাজ চলতেছে। তারা বলে যে আবার কি ব্যাপার, বুঝলাম না, তীর মারলাম, সে কোনো রেসপন্স কোনো, একটা কি বেঁচে আছে না কি, কি এটা, আবার তীর মারছে, আবার তীর মারছে, আরেক পায়ে ঢুকছে। তখন তিনি সাথে সাথে নামাজ শেষ করছে, তাড়াতাড়ি করে নামাজ শেষ করছে, শেষ করে সঙ্গীকে ডাকাই দিচ্ছে। ওরা যখন দেখছে নড়ছে, নড়চড়া করছে, মানে বুঝে গেল যে সে জীবিত আছে, সে তো বুঝছে যখন তারা আক্রমণ করে লাভ নেই, সে জীবিত আছে, সে সবাইকে ডাকবে, তীর খাইছে, এখন তো ডাকবে সবাইকে, তারা চলে গেছে। উনি সাথে সাথে সঙ্গীকে ডেকে দিলেন যে আমার তাড়াতাড়ি উঠো, আমার তো রক্তক্ষরণ হতেছে, আমি কখন আবার বেহুশ হয়ে যাই। তো বলতো তোমার এই অবস্থা, তুই দুইবার তুমি আমাকে আগে ডাকলো না কেন? আরে নামাজ পড়তেছিলাম, এত ভালো লাগতেছিল, নামাজ শেষ করতাম না, যদি না আমার এই ভয় হতো যে আমি যদি তাড়াতাড়ি নামাজ শেষ না করতে সবার উপর না আক্রমণ করে এরা, দুই জন্য আমি তাড়াতাড়ি করে নামাজ শেষ করছি। দেখেন তীর লাগছে, বুঝেই না, মানে পাত্তাই দেয় নাই। নামাজ হইতে হবে এরকম যে আল্লাহর সাথে কানেকশন, ইউ কানেক্টেড উইথ আল্লাহ। আমরা আমাদের নামাজ, এই যে দেশে তো এখানে তো মশা টশা কম, দেশে মানে চোর নিজে নিজে চড়াইতে চড়াইতে শেষ মশা, তারপর চুলকায়, মানে যেমনি যেদিকে চুলকায়, তারপরে এই যে দাড়ি, তারপরে আমাদের তো শাহেকদের অবস্থা দেখছেন না, ওই যে রুমালটা, এই জিনিসটা, এইটা কিন্তু খারাপ, মানে এই যে রুমাল ইয়ে করা সব সময় দেখবেন যে এই যে দাঁড়াইছে, এই যে এইটা মানে বড় বড় শাক, মানে এই জিনিসটা বুঝলাম না। ইমামরা ভিডিও দেখবেন, কাবা করে ইমামরা দেখবেন সব সময় এটা করতেছে, এইটা ঠিক করতেছে, এইটা কি যে এটা পড়ার দরকার কি, পড়ার দরকার কি? এই জিনিসগুলো আমাদের খুশু নষ্ট করে, আমাদের নামাজে খুশু নাই। ইনশাল্লাহ ওই যে সোমবার থেকে আমরা ওই বইটা শুরু করবো, আসরারুস সালাত, সিক্রেটস অফ সালাত, নামাজে খুশু আলোচনা করবো ইনশাল্লাহ, এই ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহর বইটা। তো নামাজে খুশু নাই, তো খুশু নাই দেখে আমাদের কানেকশন নাই আল্লাহর সাথে। আমাদের চুন থেকে পান থেকে চুন খসলে আমরা বুঝতে পারি পায়ের মধ্যে চুলকাইছে, এই যে নিচে গিয়ে এমনি চুলকাইতে হয়, মানে কত আমাদের কত কাজ নামাজের মধ্যে। এক শাক বলতেছিলেন, কাবা করে নামাজ পড়তেছিলাম, তো একটা ইয়াং ছেলে দাঁড়াইছে পাশে, প্রথমে সে জুতা পরে দাঁড়াইছে, ও হঠাৎ মনে হয়েছে জুতা পরে দাঁড়াইছে ঠিক না, জুতা খুলে সে দাঁড়াইছে, একটু পরে আবার পায়ের মধ্যে গরম আবার জুতা পড়ছে, তো নামাজের মধ্যে 3-4বার চেঞ্জ করছে। তো বলে এইভাবে খুশু হয় নামাজের? তো এই আমাদের খুশু নাই নামাজের মধ্যে। প্রসঙ্গত কথা যখন বললাম যে জুতা পরে কি নামাজ পড়া যায়? যায়, প্রয়োজন ভেদে জুতা পরে নামাজ পড়া যায়। তখন আমি আজকে এটা বললাম, দেখে কেউ শুনলো, শুনে কালকে এসে বলবো আমাদের মসজিদে জুতা নিয়ে ঢুকে কার্পেটের মধ্যে বলে আপনি বলছেন জুতা পরে নামাজ পড়া যায়, আমি জুতা পরে আসছি, আমাকে কেন বাধা দেন? ঠিক না, জুতা পরে নামাজ পড়তে পারবেন প্রয়োজন ভেদে। যদি বাইরে নামাজ পড়েন, কাদা থাকে, ধুলাবালু থাকে, নামাজ পড়তে পারেন, জুতা পরে নামাজ পড়া জায়েজ আছে। কাবা করে অনেকে পড়ে, কারণ বাইরে এত গরম থাকে, তো মানুষজন জুতা পরে পড়তেছে, অসুবিধা নাই। এইটা আবার দেখে অনেকে জি জুতা পরে নামাজ পড়া যায়, জুতা পরে তাওয়াফ করা, জুতা পরে সাই করা যায়, প্রয়োজন ভেদে করা যায়, কোনো অসুবিধা নাই। তো ওই ওমর রাদিয়াল্লাহু ছিলেন বলে, ইয়া রাসূলুল্লাহ, আব্বাদ বিন বিশরকে নির্দেশ দিন, সেজন্য ওকে হত্যা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকাইফা ইয়া উমরু ইযা তাহাদ্দাসু আন-নাস আন্না মুহাম্মাদান ইয়াকতুল আসহাবাহু। উমরটা কি করে সম্ভব? লোকে বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সঙ্গী সাথীদেরকে হত্যা করছে। না, তা তো হতে পারে না। তুমি যাত্রার কথা ঘোষণা করতে, আমরা রওনা হবো এখন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নেতাকে আসলে ওই অত ইয়ে না হইলে চলে না, নেতাকে অনেক কিছু সহ্য করতে হয়। ওইটা শুনে সাথে সাথে ওমরের কি হয়েছে, ওমর তো নেতা, কিন্তু তখন ওমর কমান্ডার না, তো ওমরের মনে হয়েছে না, একে হত্যা করে দিই। তো ওমর যদিও যখন খলিফা হয়েছেন তখন যদি আগের ওমরের মতো থাকতেন, তাহলে খালি হত্যাই করতেন মানুষকে। যখন আল্লাহ কাউকে দায়িত্ব দেন, তাকে আল্লাহ হিকমত দিয়ে দেন। এই ওমর পরবর্তী যখন খলিফা ওমর হয়েছেন, তখন তিনি এরকম ছিলেন না। এখন এই অবস্থা ওমর কি বলছেন যে তাকে হত্যা করে দিন। সাথে কত এরকম বর্ণনা আছে, কত সত্য বর্ণনা আছে, ওমর ইয়া রাসূলুল্লাহ তাকে ফালাই দেয়, তার কল্লা ফালাই দেয়,
তার মস্তক ছিন্ন করে দেয়। কত বর্ণনা আছে এরকম। তো ওমর যদি এরকম ওমর থাকতেন খলিফা হওয়ার পরে, তার খালি মানুষের মাথায় পড়তো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে মানে নেতৃত্ব দেন তাকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সাহায্য করেন। হাদিসের মধ্যে আছে না যে কেউ যদি নিজে থেকে নেতৃত্ব চায় আনে, তার আল্লাহর পক্ষ থেকে তার জন্য রহমত উঠে যায়, তো সে তার জিম্মাদারিতে থাকে। আর কেউ যদি নেতৃত্ব চায় না আনে, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সাহায্য করেন, সে আল্লাহর জিম্মাদারিতে থাকে। তাহলে নেতা যে থাকে সে আল্লাহর জিম্মাদারিতে থাকে, আল্লাহ তাকে সাহায্য করেন বুঝ দিয়ে, বুদ্ধি দিয়ে, আল্লাহ তাকে হিকমত দিয়ে তাকে সাহায্য করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, কি বলো তুমি ওমর এটা? আমি যদি তাকে হত্যা করি, মানুষ বলবো যে মুহাম্মদ তার সঙ্গীদেরকে নিজে হত্যা করতেছে। এটা কি চলে? চলে না। তুমি এক কাজ করো, যাত্রার করো, ঘোষণা দিয়ে দাও। দেখেন হিকমত, দেখেন যাত্রার ঘোষণা দিয়ে দাও কেন বলছে? আমরা এখন রানা হবো। যে ওই জিনিসটাকে আমরা হইলে করতাম কি না, কত বড় কথা, আগে এটা ডিল করি, এটা এখানেই ফয়সালা হবে, এখানে ফয়সালা করবো, তারপরে রওনা দিব। এক চুল, আমরা বলি না এরকম অনেক সময়, এক চুল নড়বো না, কিচ্ছু করবো না যতক্ষণ এটা ফয়সালা হয়েছে। রাসূলুল্লাহ কি বললেন? যাত্রার ঘোষণা দাও। যাত্রার ঘোষণা কেন? হিকমত বিদ্যমান এখানে। কি হিকমত আছে? যখন আমরা চলতে থাকবো তখন মানুষগুলো নিয়ে ভুলে যাবে আস্তে আস্তে। যখন রওনা শুরু করলেন যাত্রা, ইনশাআল্লাহ আমরা আলোচনা করবো, যখন রওনা দিচ্ছে তখন থেকে নিয়ে পুরা দিন কোনো বিশ্রাম নেয় নাই, পুরা রাত ফজর পর্যন্ত কোনো বিশ্রাম নেয় নাই, তারপরে পুরা দিন কোনো বিশ্রাম নেয় নাই, একদম পরের দিন আসরের সময় যায় বিশ্রাম নিচ্ছে। এত লম্বা সময় রসুল কখনো একসাথে যাত্রা করতো না, একসাথে এত লম্বা সময় কখনো সফর করতো না। আমরা যখন ড্রাইভিং করি কতক্ষণ, 3-4 ঘন্টা, 2-3 ঘন্টা পর একটু থামি না, একটু বাথরুম ইউজ করি, একটু হাঁটাচলা করি 2-3 ঘন্টা পর, তখন মানে কম্পেয়ার করেন আপনাদের সাথে, সাধারণত 2 ঘন্টা পর যদি থামি, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সফরে তিনি পুরা 1.5 দিন থামেননি। আজকে পুরা দিন, পুরা রাত, কালকে পুরা দিন আসা পর্যন্ত একটানা সফর করছেন। কেন? যাতে মানুষ এত টায়ার্ড থাকে, এগুলো নিয়ে কথা বলার সুযোগ না পায়, এগুলো নিয়ে কথা বলার সুযোগ না পায়, মানে টায়ার্ড, মানে ক্লান্ত থাকলে কোনো কিছু কথা বলতে ইচ্ছা করেনি। হিকমত দেখেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেতাকে বুদ্ধি দেন। তো এই নেতা, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেতাদের সাথে আল্লাহ সাহায্য করেন নেতাদেরকে। তিনি বলেন যে যাত্রা ঘোষণা দাও। সময় এবং অবস্থাটা তখন এমন ছিল যে সে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলতেন না। লোকজন যে যাত্রা শুরু করেছে এমন সময় উসাইদ বিন হুদাইর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত ছিলেন। তিনি বললেন, তাকে সালাম জানানোর পর, ইয়া রাসূলুল্লাহ, এমন অসময় যাত্রা কেন আরম্ভ করা হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন, আমা বালাগাকা মা ক্বালা সাহিবুকুম, তোমাদের সাথী অর্থাৎ ইবনে উবাই যা বলেছে তুমি কি তার সংবাদ পাওনি? তো তিনি যাত্রা কেন শুরু করছেন? তাহলে তিনি বলে দিলেন, তুমি কেন যাত্রা করছেন এই অসময় ইয়া রাসূলুল্লাহ? তো তিনি বলেন, তুমি কি শুনোনি তোমার সাথী কি বলছে, তোমাদের সঙ্গী কি বলছে? তার মানে কি বুঝা, যে ওই বলার কারণেই আমরা যাত্রা করতেছি, তাই না? তাহলে দেখেন আমরা হিকমত বুঝতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত্রা শুরু করছেন কেন? সে যে কথাগুলো বলছে, তো মানুষের মনকে ডাইভার্ট করার জন্য যাত্রা শুরু করছেন। অথচ তিনি চাইলেই পারতেন এটা বিচার করতে ওইখানেই, বরঞ্চ এটাই হয়তো আমরা আমাদের হিসাবে এটাই ভালো হইতো না, যে একদম জায়গা মতো যেখানে যেটা করছে ওইখানে ওই তাকে বসিয়ে দিছি। এটা করা যাবে না। অনেক সময় অনেক জিনিস সহ্য করে দিতে হয়, অনেক জিনিস সহ্য করে দিতে হয়। আপনার মসজিদে আসছে, পায়ে পা লাগায়নি, তো তাকে আপনি বাইর করে দেবেন মসজিদ থেকে? না। আপনি কাউকে মসজিদে বাইর করে দিতে পারেন, আপনার ক্ষমতা আছে? আপনি কাউকে বলতে পারেন যে তুমি আর মসজিদে আসবে না, বলতে পারেন? এই ক্ষমতা আপনাকে আল্লাহ দেন নাই। আপনি যদি নিজে থেকে বলেন তাহলে এটা আপনার দায়িত্ব, আপনি বলছেন। এইগুলা আপনি যদি নেতা হবেন আপনাকে অনেকে সহ্য করে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজে থেকে বলছে যে যখন মদিনাতে পৌঁছাবো, উৎকৃষ্টরা নিকৃষ্টকে মদিনা থেকে বের করে দিবে। আব্দুল্লাহ ইবনে উবাই বলতে, সে নাকি উৎকৃষ্ট, আল্লাহ রাসূল নাকি নিকৃষ্ট, তাকে মদিনা থেকে বের করে দিবে। তো এই অপমানের পরও তিনি কিচ্ছু বলেন নাই, সহ্য করে গেছেন। তো তিনি বলেন যে তোমাদের সাথী যা বলেছে তার সম্পর্কে তুমি পাওনি? জিজ্ঞেস করেন, তো সে কি বলছে? উসাইদ বিন হুদাইর বললেন যে সে কি বলছে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার ধারণা হচ্ছে যে সে যদি মদিনায় ফিরে আসে তাহলে সম্মানিত ব্যক্তিবর্গ নিকৃষ্ট ব্যক্তিবর্গকে মদিনা থেকে বহিষ্কার করে দিবেন। রাসূল বলেন, সে বলছে সে যদি মদিনায় গেলে সে উৎকৃষ্ট ব্যক্তিরা নিকৃষ্টদেরকে মদিনা থেকে বহিষ্কার করে দিবে। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চান তাহলে তাকে মদিনা থেকে বের করে দেওয়া হবে ইনশাআল্লাহ। উসাইদ বিন হুদাইরকে মনে আছে? উসাইদ বিন হুদাইর, ওই যে মদিনাতে গেছিলেন কোন সাহাবী প্রথম? কোন সাহাবী মদিনাতে প্রথম গেছিলেন? অ্যাম্বাসেডর মুসআব বিন উমাইর, মনে আছে? মদিনাতে প্রথম পাঠাচ্ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআবকে দিন প্রচারের জন্য। মুসআব মারা গেছেন কিভাবে? কোন যুদ্ধে? ধনী সন্তান ছিল যে, ইয়াং ছেলে, ঘ্রাণ সুগন্ধ করত। কখন মারা গেছে?
কখন মারা গেছে? উহুদের যুদ্ধে। ওই যে মনে নাই যে তার কাপড় দিয়ে তার কাফন হয়নি, মাথা ঢাকে তো পাও ঢাকে না, পাও ঢাকে তো মাথা ঢাকে না, পরে ওই যে এক্সিল ঘাস দিয়ে তার পা ঢাকে দেওয়া হয়েছিল। ওই সাহাবি যখন দাওয়াত দিচ্ছিলেন তখন দুইজন সাহাবি আসছিল, দুইজন আনসার লোক আসছিল, মদিনা থেকে আসছিল যে আজকে কে শেষ করে দিব। মানে একজন গেছে যে কথা দাও, তুমি একটু কথা বলেছো, আমি কথা বলে আসছি, গেছে। তারপর কি বলছিল যে তুমি আমাদের এখান থেকে চলে যাও, তুমি আমাদেরকে নষ্ট করছো, মানে আমাদের লোকদেরকে তুমি বিভ্রান্ত করতেছো। তো বলছিলেন মুসা কি বলছিলেন যে আপনি একটু বসুন, ধৈর্য ধরুন, শান্ত হন, আমার কথা শুনেন, যদি আপনার ভালো লাগে তো আলহামদুলিল্লাহ, যদি ভালো না লাগে তাহলে আমরা চলে যাবো। আমি মনে আছে? তো তিনি মুসলমান হলেন। তারপর ফিরে গিয়ে পাঠালেন সাদ ইবনে মুআজকে, সাদ ইবনে মুআজ মুসলমান হলেন। তারপর এদের মুসলমান হওয়ার কারণে পুরা গোষ্ঠী মুসলমান হয়ে গেল। ওই সাহাবী উসাইদ বিন হুদাইর তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চান তাকে মদিনা থেকে বের করে দেব আমরা। অতঃপর সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি, সে হচ্ছে নিকৃষ্ট, আপনি হচ্ছেন পরম সম্মানিত, আল্লাহর কসম সে হচ্ছে নিকৃষ্ট, আপনি হচ্ছেন পরম সম্মানিত। অতঃপর সে বলে, ইয়া রাসূলুল্লাহ, তার সঙ্গে সহনশীলতা প্রদর্শন করুন, কারণ আল্লাহই ভালো জানেন যে তিনি আপনাকে আমাদের মাঝে এমন এক সময় নিয়ে আসেন যখন তার গোত্রীয় লোকেরা তাকে মুকুট পরানোর জন্য মণিমুক্তা সময়ের মুকুট তৈরি করছিল। এ কারণে এখন সে মনে করছে যে আপনি তার নিকট থেকে তার রাজত্ব কেড়ে নিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি তার ব্যাপারে একটু ধৈর্য ধারণ করুন। বলছে যে আপনি যদি চান তাকে আমরা বের করে দেবো, কিন্তু আমি বলতেছি আপনি একটু ধৈর্য ধারণ করুন এর ব্যাপারে, কারণ মন খারাপ। সে নেতা আমার কথা ছিল, সে বাদশা আমার কথা, তার জন্য মুকুট খচিত, মানে মুক্তা খচিত মুকুট বানানো হচ্ছিল। তা আপনি আসার কারণে সে মনে করছে তার রাজত্ব আপনি কেড়ে নিয়েছেন, তো এই জন্য তার মন খারাপ। তো এটা তো রসুল বুঝেন, এই জন্য তিনি আর কিছু বলেননি। ইনশাল্লাহ আদানের সময় আমরা আগামী দিন কন্টিনিউ করবো। জি ইনশাল্লাহ, আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। জি ইনশাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।